গুড আফটারনুন এভরিওয়ান। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্কস আমরা শুরু থেকে শুরু করব। এই ভিডিওটি দেখার আগে আই উড হাইলি সাজেস্ট যে নিউরাল নেটওয়ার্কসের যে কনসেপ্টটা আছে, থিওরিটিক্যাল কনসেপ্ট, সেই ভিডিওটা দেখে দেন হচ্ছে আমরা ল্যাবের ভিডিওটা দেখব। বাট না দেখলেও সমস্যা নাই, আমরা হচ্ছে নিউরাল নেটওয়ার্কস আজকে পড়বো, দ্যাট ইজ ল্যাব 6 অ্যান্ড আমরা একদম স্টার্টিং থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা একটা নিউরাল নেটওয়ার্কস কেমনে বিল্ড করে সেটা দেখব। অ্যান্ড আমরা একটা রিয়েল লাইফ ডেটা সেট দিয়ে সেই আমাদের অ্যাপ্লাইড যে নিউরাল নেটওয়ার্ক মডেলটা আছে সেই মডেলটা আমরা চালায় দেখব। সো শুরু করা যাক। সো ফার্স্টে আমাদের জানতে হবে যে নিউরাল নেটওয়ার্কসের কনসেপ্টটা কোথা থেকে আসলো। তো নিউরাল নেটওয়ার্কের কনসেপ্টটা বেসিক্যালি একটা নিউরন থেকে আসছে, যেটা হচ্ছে আমাদের হিউম্যান ব্রেনে যে নিউরনগুলো থাকে সেই নিউরনগুলো যেভাবে আমরা চিন্তা করতে পারি, যেভাবে আমরা ডিসিশন করতে পারি, সেখান থেকে এই কনসেপ্টটা আসে। এটার যে বেসিক বা কোর যে আন্ডারস্ট্যান্ডিংটা এরকম যে মেশিন লার্নিং বা যে আমাদের মডেলগুলো আছে, এক্সিস্টিং মডেলগুলো ছিল, সেই মডেলগুলো এরকম ছিল যে আমরা তাদেরকে হচ্ছে কিছু ডেটা সেট দিতাম, তারা সেই ডেটা সেটগুলো থেকে তারা শিখতো, অ্যান্ড শিখে তারা হচ্ছে আমাদেরকে একটা আনসিন ডেটার উপর আমাদের হচ্ছে প্রেডিকশন দিত। এরপর যে কনসেপ্টটা আসলো যে আচ্ছা ঠিক আছে, তারা যখন হচ্ছে আমরা শিখতে চাই, তারা যখন তাদের লার্নিং ফেসে আসে, সেই লার্নিং ফেসে দেখা যায় যে অনেক সময় তারা ভুল করে, ম্যাক্সিমাম টাইমেই তারা ভুল করে। সো এই ভুল থেকে তারা কিভাবে আসলে রেকটিফাই করবে। আমরা হিউম্যানরা যখন আমরা কোনো ভুল করি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আচ্ছা ঠিক আছে, এই ডিসিশনটা নেওয়ার কারণে আমাদের হচ্ছে লাইফে এই মিস্টেকটা হচ্ছে। লেটস সে আমি হচ্ছে পড়লাম না এক্সামের আগে, সো এক্সামের আগে যদি আমরা না পড়ি তাহলে আমাদের এক্সাম কিন্তু খারাপ হবে। সো আমরা কি করি, আমরা হচ্ছে ব্যাক ট্র্যাক করতে পারি। আমরা ব্যাক ট্র্যাক করে দেখি যে আমরা আসলে এক্সামের আগের দিন কেন পড়লাম না। হইতে পারে আমাদের কোনো ফাংশন ছিল, হইতে পারে আমরা প্রোক্রাস্টিনেট করছি, যে কোনো কারণে আমরা সেই কারণটা কিন্তু আমরা বুঝতে পারি। দেন নেক্সট টাইম যখন হচ্ছে আমাদের একটা এক্সাম আসে তখন কিন্তু আমরা ট্রাই করি যে আমাদের যে কারণগুলো ছিল, যে কারণগুলোর কারণে হচ্ছে আমরা পড়তে পারি নাই, সেইগুলো আমরা রেকটিফাই করার ট্রাই করি। আমরা ওই প্রোক্রাস্টিনেশনটাকে মিনিমাইজ করা ট্রাই করি, অথবা আমাদের যদি কোনো ফাংশনস থাকে সেইগুলোকে আমরা হচ্ছে লিমিট করার ট্রাই করি। সো এভাবেই কিন্তু আমরা হচ্ছে শিখি, এবং শেখার পর আমাদের রেজাল্ট হচ্ছে বেটার দিকে যায়। সো এভাবেই একটা মেশিন লার্নিং মডেলকে এই ফিচারটা দেওয়ার যেই প্রসেসটা, সেখান থেকে আসে আমাদের হচ্ছে নিউরাল নেটওয়ার্কস। সো নিউরাল নেটওয়ার্কস হচ্ছে বেসিক্যালি একটা নিউরন থাকে, যে নিউরনটাকে আমরা হচ্ছে তাদের প্রসেসিং ইউনিট হিসাবে ধরি। অ্যান্ড সেই নিউরনটা যেটা করে যে ফার্স্টে সে আমাদের ইনপুট ডেটাগুলো নেয়, সেই ইনপুট ডেটা থেকে সে শেখার পর সেই হচ্ছে ভুল করে, অ্যান্ড ভুল করার পর সেই ভুলটা আমরা একটা মেজার করি, একটা ফাংশনস দিয়ে মেজার করি। সেই ভুলের যে মেজারমেন্টটা আছে সেটার উপর ফোকাস করে তারা হচ্ছে ব্যাক ট্র্যাক করে কোন ভুলটার কারণে বা কোন ভুলটা কতটুকু কন্ট্রিবিউট করছে তাদের এই ভুল ডিসিশনে, সেইটা তারা দেখে, সেটা তারা ফাইন্ড আউট করার পরে তারা সেই ভুলটাকে মিনিমাইজ করার ট্রাই করে। সো এভাবেই হচ্ছে আমরা নিউরাল নেটওয়ার্কের একটা বেসিক আমরা কনসেপ্ট দিলাম। সো আমরা এখন আরেকটু ডিটেলসে বুঝি যে আসলে জিনিসগুলা কি। সো বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে নিউরনটা আছে, সেই নিউরনটা হচ্ছে বেসিক্যালি নিউরাল নেটওয়ার্কে অনেকগুলো লেয়ার থাকে। সো প্রত্যেকটা লেয়ারে ইনফরমেশন পাস হয়। লাইক ফার্স্টে যে লেয়ারটা থাকে সেই লেয়ার একটা ধরনের ক্যালকুলেশন হয়, সেই ক্যালকুলেশনের পর যে ক্যালকুলেশনের রেজাল্টটা, সেই রেজাল্টটা সে তার নেক্সট লেয়ারকে দিয়ে দেয়। সেই কারণে বলতেছে যে দ্য নিউরন টেক্স ইন ইনফরমেশন ফ্রম ওয়ান অর মোর সোর্সেস, process it and then decides whether to fire or pass a signal along. সো এটা আসলে তার কাজের উপর ডিপেন্ড করে। তাকে যদি কোনো ক্লাসিফিকেশন কাজ দেওয়া হয় তাহলে সে ওইভাবে কাজ করবে, তাকে অন্য কোনো কাজ দিলে সে ওইভাবে করবে। সো এখানে বলতেছে যে সেই ইনফরমেশনটাকে পাস করবে না ফায়ার করবে। সো এখন এই ইনফরমেশন যেটা আছে সেটা কিন্তু আমাদের নাম্বার হিসাবেই আসতে হবে, কারণ আমাদের কম্পিউটার নাম্বার ছাড়া কিন্তু কোনো কিছু বুঝে না। সো প্রত্যেকটা যে ইনকামিং কানেকশনটা আছে সেই কানেকশনের একটা ওয়েট থাকে। সো এই ওয়েটটা আসলে কি? ওয়েটটা বেসিক্যালি আমার ইনফরমেশনটা কতটুকু ইম্পর্টেন্ট সেইটা ডিসাইড করা হচ্ছে ওয়েটটা। সো ওই ওয়েটটা প্রসেস করার সময় নিউরন একটা ছোট ক্যালকুলেশন করে, সেই ক্যালকুলেশন করে সে হচ্ছে ওয়েটগুলা মাপে, এবং সেই ওয়েটগুলাকে পরে হচ্ছে ওয়েটের সামে নিয়ে যায়। এটা একটা এক্সাম্পল হতে পারে যে আমার কাছে যদি দুইটা
ইনপুট থাকে, একটা হচ্ছে x1 এবং একটা x2, আর দুইটা ইনপুটের যে ওয়েটটা আছে সেই ওয়েটটা যদি w1 and w2 থাকে তাহলে আমাদের যে ওয়েটেড সামটা হবে সেই ওয়েটেড সামটা কিন্তু এরকম হবে। সো এখন কথা হচ্ছে শুধু ওয়েট দিয়ে কিন্তু আমাদের শেষ করে দিলে হবে না, আমাদের ফর্মুলাতে আরও একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে বায়াস। এই বায়াসটা হচ্ছে এরকম যে আমাকে যে নিউরন যে আমাদের ডিসিশনটা দিবে সেই ডিসিশনটা যাতে কোনোভাবে একদিকের উপর বেশি বায়াস না হয়ে যায়, কারণ ও যখন হচ্ছে লার্নিং ফেসে থাকে তো অনেক বেশি হচ্ছে ওর টেন্ডেন্সি থাকে হচ্ছে ইদার সে আন্ডারফিট করবে না হলে সে ওভারফিট করবে। সো এরকম যাতে না হয় আমরা তাকে হচ্ছে একটা বায়াস অ্যাড করে দিই। এই বায়াসটা যেটা করে নিউরনকে তার ডিসিশন মেকিংয়ে আরও বেশি প্রিসাইজ বা অ্যাকুরেট রাখার ট্রাই করে সে। এরপর আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে ফাইনাল ক্যালকুলেশন, যেটা হচ্ছে আমাদের তাহলে আমাদের যেই পুরো ওয়েট আর বায়াসের ক্যালকুলেশনটা সেই ফর্মুলাটা হচ্ছে এরকম যে আমাদের যদি দুইটা ফিচার থাকে তাহলে আমরা তাদের ওয়েটের সাথে মাল্টিপ্লাই করব এবং শেষে হচ্ছে আমাদের বায়াসটাকে অ্যাড করে দেব। তাহলে এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, যদি আমাদের নিউরনের একটা ইনপুট থাকে 5, একটা ওয়েট থাকে 2 আর বায়াস থাকে -3, তাহলে তার আউটপুটটা কত হবে? বেসিক্যালি আউটপুটটা কিন্তু 5 × 2 10 -3 7 হবে। সো এখানে একটা জিনিস আসতেছে অ্যাক্টিভেশন ফাংশন, রাইট? সো বারবারই বলতেছে অ্যাক্টিভেশন ফাংশনের আগের ক্যালকুলেশন এটা। সো এখন আসি অ্যাক্টিভেশন ফাংশনটা আসলে কি। অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে আমাদের ডিসিশন মেকার। সো অ্যাক্টিভেশন ফাংশন কি করবে, সে হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্ক কি করে, একটা নিউরাল নেটওয়ার্ক হচ্ছে অনেকগুলা লিনিয়ার ক্যালকুলেশন করতেছে সো ফার আমরা যতটুকু দেখছি, রাইট? বাট শুধুমাত্র কি লিনিয়ার ক্যালকুলেশন করলে আমাদের মডেলগুলার আউটপুটটা এসে পড়বে? না, কারণ অবভিয়াসলি আমাদের যে কমপ্লেক্স ডেটা সেট আছে, আমাদের যে রিয়েল লাইফের ডেটা সেটগুলো, সেই ডেটা সেটগুলো কিন্তু লিনিয়ারভাবে কাজ করে না। সেই ডেটা সেটের মধ্যে অনেক এক্সেপশনস থাকে, অনেক কমপ্লেক্সিটি থাকে, অ্যান্ড দিস ইজ নট আ স্ট্রেট লাইন প্রবলেম। সো ওই ডেটা সেটগুলোতে অনেক নন লিনিয়ারিটি থাকে। সো ওই নন লিনিয়ারিটি মানে কি, নন লিনিয়ারিটি কেন হয়েছে? নন লিনিয়ারিটি হয়েছে কারণ হচ্ছে ডেটা সেটগুলো অনেক বেশি কমপ্লেক্স, অ্যান্ড এই কার্ভি রিলেশনশিপগুলো হচ্ছে আমার হচ্ছে যে প্রেডিকশনটা আছে সেই প্রেডিকশনে অনেক বেশি কন্ট্রিবিউট করে। সো এগুলো আসলে শিখবে কিভাবে? এতক্ষণ তো আমরা শুধু লিনিয়ার ক্যালকুলেশন করছি, ওয়েটের সাথে ইনপুট ফিচার মাল্টিপ্লাই করে বায়াসের সাথে অ্যাড করে দিছি। সো ওই জিনিসটা শিখবে হচ্ছে আমার একটা জিনিস আছে সেটার নাম হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে আমার যে কোনো মডেলের নন লিনিয়ারিটি হচ্ছে শিখে। নন লিনিয়ারিটি শিখে মানে কি, সে আরও কমপ্লেক্স কার্ভি রিলেশনশিপগুলো নিয়ে হচ্ছে স্টাডি করে। সো এটার মধ্যে অনেক ফেমাস একটা নন লিনিয়ারিটি ফাংশন হচ্ছে রেকটিফাইড লিনিয়ার ইউনিট, অর্থাৎ রেলু। সো রেলু হচ্ছে আমাদের একটা খুবই পপুলার অ্যান্ড সিম্পল অ্যাক্টিভেশন ফাংশন, এবং এটার দুইটা রুল আছে। একটা রুল হচ্ছে যদি আমার ইনপুট যে নাম্বারটা আছে, লেটস সে আমি যে একটু আগে ক্যালকুলেশনটা করলাম, যে ক্যালকুলেশনটা হচ্ছে এইটা, এখান থেকে যে ক্যালকুলেশনটা আছে এই ক্যালকুলেশনের ভ্যালু যদি পজিটিভ আসে তাহলে তার অ্যাক্টিভেশন ফাংশনের ভ্যালু পজিটিভই থাকবে। লেটস সে এটার ভ্যালু যদি হচ্ছে আমাদের আসছিল 7, সো আমার অ্যাক্টিভেশন ফাংশন এটার উপর দিয়ে চালানোর পরও ভ্যালুটা 7ই থাকবে। কিন্তু যদি হচ্ছে এটার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হচ্ছে মাইনাসের দিকে চলে যায়, তাহলে যেটা হবে, তাহলে আমাদের যে অ্যাক্টিভেশন ফাংশন আছে সেই অ্যাক্টিভেশন ফাংশনের ভ্যালুটা হচ্ছে 0 হয়ে যাবে। সো কোনো নেগেটিভ নাম্বার কিন্তু সে এখানে ক্যাপ করে দিবে 0-তে, যে কোনো নেগেটিভ নাম্বার সে 0-তে ক্যাপ করে দিবে। এটাই হচ্ছে আমাদের কাজ। সো এখন আমরা যদি দেখি যে হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন ফাংশনটা কি করে। সো আমাদের অ্যাক্টিভেশন ফাংশনের ক্যালকুলেশনটা হচ্ছে এরকম। সো এটা হচ্ছে দুইটা রুল, যদি ইনপুটটা হচ্ছে আমার পজিটিভ থাকে আউটপুটেও কিন্তু পজিটিভ নাম্বারই থাকবে, আর ইনপুটটা যদি আমার নেগেটিভ থাকে অথবা 0 থাকে তাহলে আউটপুটে সবসময় 0ই আসবে। সো আমার এখানে একটা কোশ্চেন আছে যে ওয়েটেড সামটা, সো ধরো আমার হচ্ছে নিউরনের দুইটা ইনপুট আছে x1 আর x2, এদের ওয়েটসটা হচ্ছে w1 আর w2 আর বায়াসটা হচ্ছে -5। ফাইনাল আউটপুটটা কি হবে যদি হচ্ছে আমাদের রেলু অ্যাক্টিভেশন ফাংশনটা অন থাকে? সো তাহলে ডেফিনেটলি কি হবে, এখানে 4 1s are 4, দেন হচ্ছে ক্যালকুলেশন করার পর আমাদের যদি 4 1s are 4 না, সো 4 × 3 12, আর -2 × -5 হচ্ছে আমাদের +10, সো 12 +10, এটা অলরেডি পজিটিভ নাম্বার চলে আসছে, সো এখানে পজিটিভই হবে। সো এরপরে আসি এরপরে নিউরাল নেটওয়ার্কটা আসলে বিল্ড কিভাবে হবে। সো নিউরাল নেটওয়ার্কে
অনেকগুলা কালেকশন অফ নিউরনস থাকবে এবং ওগুলা হচ্ছে লেয়ার ওয়াইজ অ্যারেঞ্জ থাকবে। আমাদের ফার্স্টে যে লেয়ারটা আসবে সেটা হচ্ছে আমাদের ইনপুট লেয়ার। ইনপুট লেয়ার কোনো ক্যালকুলেশন পারফর্ম করে না। ইনপুট লেয়ার বেসিক্যালি আমাদের ইনপুট ডেটাগুলোকে সে হোল্ড করে, লাইক আমাদের যে ফিচারগুলো বললাম x1 x2 ডট 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 x টু দি পাওয়ার xn পর্যন্ত। সো প্রত্যেকটা ইনপুট এই নেক্সট লেয়ারের মধ্যে দিয়ে যায় এবং সে পরের লেয়ারে হচ্ছে পাস অন করে। নেক্সট লেয়ারটা হচ্ছে আমাদের হিডেন লেয়ার। সো এখানেই বেসিক্যালি আমাদের কোর ক্যালকুলেশনগুলো হয়। সো এইখানে বেসিক্যালি আমাদের ফার্স্ট অফ অল এটাকে হিডেন লেয়ার কেন বলা হয়েছে? হিডেন লেয়ার বলা হয়েছে এই কারণে, কারণ এটা আমাদের বাহিরে এক্সপোজড না এই লেয়ারটা। সো এটা হচ্ছে ভিতরে কাজ করে, ভিতরে সে তার ক্যালকুলেশনগুলো করে। অলসো এই হিডেন লেয়ারের ভিতরে আমাদের ক্যালকুলেশনের অনেক কারেকশনস হয়, যেমন একবার ক্যালকুলেশন করার পর সে আবার ব্যাকট্র্যাক করে আবার সেটাকে সে ফিক্স করে। সো এই জিনিসটা হচ্ছে বাহিরে যেহেতু এক্সপোজ না, এটাকে আমরা হিডেন লেয়ার বলতেছি। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমাদের ওয়েটেড সাম, এই যে এতক্ষণ যে ক্যালকুলেশনগুলো করলাম, ওয়েটেড সাম, অ্যাক্টিভেশন ফাংশন, এই জিনিসগুলো সে এখানে ক্যালকুলেশন করে। এরপরে তার হিডেন লেয়ারটা যত বেশি ডিপার হবে তত বেশি নেটওয়ার্কটা কি হবে? ভালো হবে। অ্যান্ড নেটওয়ার্কটা যদি একের থেকে বেশি হিডেন লেয়ার থাকে সেটাকে আমরা ডিপ নিউরাল নেটওয়ার্ক বলি। এরপরে হিডেন লেয়ারের পরে আমার যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আউটপুট লেয়ার, যেখানে হচ্ছে আমাদের ফাইনাল ক্যালকুলেশনগুলো হবে। বেসিক্যালি হিডেন লেয়ারে যে ক্যালকুলেশনগুলো হয়েছে এক্স্যাক্টলি সেম ক্যালকুলেশনগুলো আমাদের আউটপুট লেয়ারেও হবে। আউটপুট লেয়ারে হওয়ার পরে সে হচ্ছে ডিসাইড করবে, তার হচ্ছে আমার প্রেডিকশনটা সে দিবে। সো এই যে নিউরনসের মধ্যে যে কানেকশনসগুলো আছে, এই কানেকশনসগুলোকে আমরা নেটওয়ার্কের ওয়েটস বলি। আর দ্য আউটপুটস অফ দ্য ফার্স্ট লেয়ার আর পাস টু দ্য সেকেন্ড। সো আউটপুটগুলো হচ্ছে এক লেয়ার থেকে আরেক লেয়ারে পাস হতে চায় আনটিল উই গেট আ ফাইনাল আউটপুট। আর এই যে আমাদের ইনফরমেশনগুলো যে পাস হচ্ছে এক লেয়ার থেকে আরেক লেয়ার, সো একটা কমপ্লিট পাসকে থ্রু দ্য নেটওয়ার্ক, একটা কমপ্লিট পাসকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড পাস, রাইট? সো এখন আসি, এরপরে হচ্ছে আমাদের কি আছে। সো এইখানে দেখো, ধরো আমাদের এখানে বলছে একটা সিম্পল নিউরাল নেটওয়ার্কের ইনপুট লেয়ারে 2টা নিউরন আছে আর হিডেন লেয়ারে 3টা নিউরন আছে। সো এটা বুঝাইতে কি বুঝাইছে? এটা বলতে বুঝাইছে যে আমার যে ফার্স্ট লেয়ারটা সেটাই কিন্তু আমার ইনপুট লেয়ার। অ্যান্ড ইনপুট লেয়ারে ধরো আমার 2টা নিউরন আছে অ্যান্ড হিডেন লেয়ারে 3টা নিউরন আছে। তার মানে প্রত্যেকটা ইনপুট লেয়ারের প্রত্যেকটা নিউরনের ভিতরে 3টা করে হচ্ছে হিডেন নিউরন আছে। সো তার মানে কি, আমার আছে 2টা নিউরন। সো টোটাল কয়টা হবে? ওয়েটস কয়টা হবে? ইউনিক ওয়েটস কিন্তু টোটাল 6টা হবে, রাইট? সো যেহেতু একটার মধ্যে 3টা করে আছে, সো 2টার মধ্যে কয়টা থাকবে? 6টা থাকবে, রাইট? সো এখানে বায়াস নিয়ে আমাদের চিন্তা করতে না করছে, সো আমাদের জাস্ট ওয়েটের ক্যালকুলেশনটা আমরা বললাম। সোফার আমরা কি শিখলাম? সোফার আমরা শিখলাম যে হচ্ছে আমাদের যে প্রসেসটা আছে ইনপুট ডেটা থেকে ফিড করে ফাইনাল আউটপুটে নেওয়ার, সেই প্রসেসটাকে আমরা বলি ফরওয়ার্ড পাস। ফরওয়ার্ড পাসের মধ্যে ফার্স্টে কি আসে? আমাদের ইনপুট লেয়ার আসে, যেখানে হচ্ছে আমরা ইনপুট ডেটা নিয়ে কাজ করি। লাইক হইতে পারে সেটা একটা গাড়ির ছবি, হইতে পারে সেটা একটা বিড়ালের ছবি। দেন হচ্ছে আমাদের ফার্স্ট হিডেন লেয়ারটা আসে। সো হিডেন লেয়ার আমি বলছিলাম যে হিডেন অনেকগুলো লেয়ার হইতে পারে, এক একটা মডেল এক একভাবে হচ্ছে ইউটিলাইজ করে। সো একটা লেয়ার হইতে পারে 2টা 3টা এরকম হইতে পারে। সো ইনপুট ডেটাটাকে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করি তার ওয়েটস দিয়ে হিডেন লেয়ারের মাধ্যমে। দেন হচ্ছে বায়াস অ্যাড করি, দেন হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন ফাংশনটা অ্যাড হয়। এখানে কিন্তু আমাদের নতুন সেট অফ নাম্বারস আমরা পাই। ওই সেট অফ নাম্বারসগুলোকে আমরা সেকেন্ড হিডেন লেয়ারে পাঠাই দিই, যদি সেটা এক্সিস্ট করে। আবারও সেম ক্যালকুলেশনগুলো হয়, সেই সেম ক্যালকুলেশনের পর আবার আমরা থার্ড হিডেন লেয়ারে পাঠাই দিই, যদি সেটা এক্সিস্ট করে। দেন হচ্ছে আমরা আমাদের আউটপুট লেয়ারে পাঠাই আমাদের ফাইনাল ডেটাটাকে। দেন আউটপুট লেয়ার হচ্ছে আমাদের গিয়ে প্রেডিকশনসগুলো দেয় যে এটা একটা বিড়াল, মানুষ না গাড়ি। সো এটা এরকম যে আমাদের যে এখানে কিন্তু একটা লার্নিং প্রসেস হচ্ছে। লাইক আমরা হিউম্যানরা যেভাবে হচ্ছে চিন্তা করি এক্স্যাক্টলি সেমভাবে সেই চিন্তাগুলো হয়। লেটস সে আমি একটা বাস্কেটবল থ্রো করলাম। তো প্রথমবার আমি যখন বাস্কেটবলটা থ্রো করব, সো আমার হইতে পারে আমার যে আর্ম পজিশনসটা আছে, সো আমি ধরো মিস করলাম, হুকটা মিস করলাম। সো আমি কি করি? নেক্সট টাইম কিন্তু সেই এক্স্যাক্টলি সেমভাবে থ্রো করি না। আমি চিন্তা করি ঠিক আছে আমার আর্ম পজিশনটাকে একটু বেটার করা যায় কিনা, আমার হচ্ছে শুটের যে ফোর্সটা দিয়ে আমি শুট করলাম সেটা আর একটু জোরে মারা যায় কিনা, বা আস্তে মারা যায় কিনা, বা আর একটু হাই এইম করা যায় কিনা, বা আর একটু লো এইম করা যায় কিনা। অনেক ধরনের কিন্তু আমরা ফাইন টিউনিং করি, রাইট? সো এই ফাইন টিউনিংয়ের মাধ্যমেও নিউরাল নেটওয়ার্কগুলো শিখে। সো আমরা যদি দেখি যে আমাদের ফরওয়ার্ড পাস
সো ফরওয়ার্ড পাস আবারও হচ্ছে আমি একটু বলতেছি যাতে করে আমাদের ল্যাবের কোডগুলো যখন আমরা দেখব আমরা অনেক বেশি রিলেট করতে পারবো। সো ফরওয়ার্ড পাসের কাজ কি? ফরওয়ার্ড পাসে হচ্ছে আমরা জিনিসগুলোকে নেই, দেন হচ্ছে আচ্ছা এখন আরও ডিটেলসে যাই। একটা নিউরাল নেটওয়ার্কে যে আমি একটু আগে বললাম বাস্কেটবলের কথাটা, সে বাস্কেটবলের থ্রুতে আমি আবার হচ্ছে একটু বলি। সো ফার্স্টে যেটা হয়, একটা ফরওয়ার্ড পাসে কি হয়, একটা ফরওয়ার্ড পাসে কিন্তু সে পুরো একটা ফরওয়ার্ড পাসে কি হয়, সে ইনপুট লেয়ারে যায়, হিডেন লেয়ারে যায়, দেন সে একটা আউটপুট লেয়ারে গিয়ে প্রেডিকশন দেয়। সো এখন সে প্রেডিকশন দিলেই তো হবে না, তাই না? সে ধরো প্রেডিকশন দিল, একটা ডগকে সে ক্যাট প্রেডিকশন দিল, সো একটা ডগকে সে ক্যাট প্রেডিকশন দিয়ে দিল, তাহলে কি হবে? হবে না। সো তখন আমরা যেটা করি, আমরা একটা লস ফাংশন ইন্ট্রোডিউস করি। লস ফাংশনের কাজ কি? লস ফাংশনের কাজ হচ্ছে একটা ফুল প্রেডিকশন বা একটা ফুল ফরওয়ার্ড পাসের পরে সে মডেলটা সে নিজে থেকেই সে দেখবে যে সে কতটুকু রং ছিল বা সে কতটুকু রাইট ছিল। রাইট হলো তো রাইট হয়ে গেল, ডান। কথাটা হচ্ছে সে কিভাবে দেখবে। আমরা যখন ডেটা সেটগুলো দিব, আমাদের কাছে কিন্তু একটা থাকবে এক্স লেভেল, একটা থাকবে ওয়াই লেভেল। সো ওয়াই লেভেলের মধ্যে আমাদের যে অরিজিনাল আউটপুটগুলো আছে সেই আউটপুটগুলো কিন্তু আমরা দিয়ে দিব, রাইট? সো সে তাকে যখন আউটপুটগুলো দিয়ে দিব, সে ফার্স্টে তো নিজে থেকে প্রেডিক্ট করবে। প্রেডিক্ট করার পরে সে তার আমাদের যে গিভেন আউটপুটটা আছে সেই আউটপুটের সাথে সে হচ্ছে তার অ্যান্সারগুলোকে ক্রস চেক করবে। সেই ক্রস চেকটা করার জন্য আমরা তাদেরকে আরও ইজিভাবে ক্রস চেক করার জন্য আমরা একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা ইন্ট্রোডিউস করে দিচ্ছি মডেলে। সেই ফর্মুলা দিয়ে তারা হচ্ছে জানতে পারবে তারা কতটুকু রং ছিল। সো আ লস ফাংশন ইজ এ ফর্মুলা যেটা হচ্ছে তাদের প্রেডিকশন আর কারেক্ট অ্যান্সারের সাথে ক্যালকুলেশন করে তাদের হচ্ছে কতটুকু রং ছিল সেটা বের করে। সো যখন দেখবে তারা অনেক বেশি রং, ঠিক আছে, বা রং যখনই হবে তখন কি করবে, তারা এটাকে মিনিমাইজ করার ট্রাই করবে। সো এই মিনিমাইজেশন স্টেপে চলে আসে ব্যাক প্রোপাগেশন। সো ব্যাক প্রোপাগেশনে সে যখন যাবে, সে বেসিক্যালি সে তো অলরেডি ফরওয়ার্ড পাসে কি হয়েছে, আউটপুট লেয়ারে চলে আসছে, তাই না? সো সে আউটপুট লেয়ার থেকে এখন ব্যাক প্রোপাগেট করে হিডেন লেয়ারে যাবে যেখানে সে ক্যালকুলেশনগুলো করছিল। সো সেই ক্যালকুলেশনগুলোতে দেখবে তার কোন ওয়েটটার কারণে তার হচ্ছে ফাইনাল এররে বেশি কন্ট্রিবিউট করছে। লেটসে আরও যদি সিম্পলি আমি বলি, ধরো আজকে আমার এক্সাম ছিল, সো এক্সাম ছিল, আজকে আমাদের এক্সাম ছিল, অ্যান্ড এক্সামের ঠিক আধা ঘন্টা আগে আমি ডিসাইড করছি যে না আমি হচ্ছে একটু ঘুরতে যাব, ঠিক আছে, বা আমি রাস্তার মধ্যে হয়তো যে রুটটা হচ্ছে আমার ইজিয়ার হইতো সেটা না নিয়ে আমি একটা লং রুট নিলাম। এখন কথা হচ্ছে এই যে আমার যদি এক্সামটা খারাপ হয় তখন আজকে সারাদিনও হয়তো আমি আরও অনেক কিছু করছি, ধরো সকালে বের হয়েছিলাম এক্সামের আগে, বা হচ্ছে আরও ভোর সকালে আমি ঘুরতে বের হয়েছিলাম। এখন কথাটা হচ্ছে আমার যে এক্সামটা খারাপ হইলো এখানে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ফ্যাক্টরটা কার হবে? ধরো ওই যে যখন আমি হচ্ছে বড় রাস্তাটা নিছিলাম ওইটার কারণে আমি এক্সামে আধা ঘন্টা পরে আসছি, তাহলে আমার যে মিস্টেকটা হলো, এক্সাম খারাপ হলো, এটার পিছনে অবশ্যই আমি সকালে ঘুরতে বের হয়েছি বা সকালে অন্য কাজ করেছি, সেটা তো অবভিয়াসলি একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। বাট সবচেয়ে বেশি ওয়েটটা কার, সবচেয়ে বেশি ব্লেমটা আমি কাকে দিব? আমি ব্লেমটা কিন্তু তাকেই দিব যার কারণে আমি আধা ঘন্টা এক্সাম হলের মধ্যে লেট হয়েছি, রাইট? সো মডেলটাও ওরকম, সে তার ওয়েট বায়াসের উপর ক্যালকুলেশন করে সে দেখবে কোন ওয়েটটা বা কোন বায়াসটা ফাইনাল এরর হওয়ার জন্য বেশি কন্ট্রিবিউট করছে। সো তখন কি করবে, তখন সে হচ্ছে ওই জিনিসটাকে মিনিমাইজ করার ট্রাই করবে, ওই ক্যালকুলেশনটাকে মিনিমাইজ করার ট্রাই করবে। সো ওই ওয়েটসটাকে সে আপডেট করবে, ওয়েটটা যদি বেশি হয় সেই ওয়েটটাকে আপডেট করবে। এখন কথা হচ্ছে ওয়েটটা কীভাবে আপডেট করবে? সো ওয়েবটা আপডেট করার জন্য আমরা একটা অ্যালগোরিদম ইন্ট্রোডিউস করি যেটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, ঠিক আছে? গ্রেডিয়েন্ট ডিসেন্ট কি করে? গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে আমাদের নেটওয়ার্কের যে প্রেডিকশনটা আছে সেটা আরও ভালো বা আরও অ্যাকুরেট হওয়ার জন্য সে হেল্প করে। এই জিনিসটা এরকম যে সে একই ক্যালকুলেশন কিন্তু বারবার করতেছে, তাই না? এটা একটা লার্নিং লুপের মতন। সো একবার সে ফরওয়ার্ড পাসে যায়, সে একটা লস ফাংশন দিয়ে সে মিস্টেকটা মেজার করে, দেন সে ওয়েটটা আপডেট করে। এই প্রসেসটা কিন্তু সে অনেকবার রিপিট করতে থাকে, মিলিয়নস অফ টাইমস সে রিপিট করতে থাকে আনটিল দ্য মডেল ইজ অ্যাজ মাচ অ্যাকুরেট অ্যাজ পসিবল। সো নেটওয়ার্কটা কিন্তু একটা শুধুমাত্র স্ট্যাটিক ক্যালকুলেশন রিপিট করে না, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল যে প্যারামিটারসগুলো আসছে সেগুলোকে সে ফাইন টিউনিং করে, সে কমায় বাড়ায় দেখে যে সে হচ্ছে ফাইনাল যে এররটা আছে সেটা কতটুকু কমতেছে। সো এই জিনিসটা করে হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টটা, ঠিক আছে? এখন কোশ্চেন আসতে পারে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসলে ওয়েটটা আপডেট করে কিভাবে? সো এখান থেকে আসে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের কনসেপ্ট। সো গ্রেডিয়েন্টের কনসেপ্টে এরকম যে ধরো তুমি একটা মাউন্টেনে আসো,
তো তুমি মাউন্টেনের একদম বটমে যাইতে চাও, আর তুমি চাও যে কতটুকু মিনিমাল লসে আমি হচ্ছে বটমে যাব। মিনিমাল লস বলতে কি বুঝাইছে, মানে তুমি যখন মাউন্টেন থেকে নিচে নামবা তুমি তো পায়ের স্টেপ দিয়ে নিচে নামবা। সো এটাকে এভাবে চিন্তা করতে পারো যে কতটুকু কম স্টেপে তুমি নিচে নেমে করতে পারবা, ঠিক আছে। সো আমি এখানে যদি এটা একটু দেখাই, সো এটা হচ্ছে ধরো তুমি হচ্ছে এই যে মাউন্টেন, তুমি হচ্ছে মাউন্টেনের নিচে নামবা, ঠিক আছে, ভালো কথা। এখন তুমি আসো কোথায়, তুমি আসো এখানে। সো তুমি মাউন্টেনের নিচে নামতে হলে তুমি অনেকভাবে নামতে পারো, ধরো তুমি এভাবে এভাবে নামলা। সো এখানে ধরো তোমার হচ্ছে অনেকগুলা স্টেপ গেল, ঠিক আছে, ধরো ধরো 5 6 7 8টা স্টেপ গেল। তারপরে তুমি ধরো এভাবেও নামতে পারো, এভাবেও নামতে পারো, তুমি ধরো এভাবেও নামতে পারো, এভাবেও নামতে পারো, যে কোনোভাবে নামতে পারো, ঠিক আছে। এইটা আর একটু ভালো হলে ভালোই তো। সো ধরো তুমি এটা চিন্তা করো, তো তুমি এখানে আসো, তুমি এখান থেকে এরকম করে এভাবে নিচে নামতে পারো, অথবা তুমি এভাবে নামতে পারো। আবার মাউন্টেনের তো এই সাইডেও আছে, তাই না, এই সাইড দিয়েও তুমি নামতে পারো। সো তুমি এখানে ক্যালকুলেশন করে দেখবা তুমি কিভাবে নামলে, কোন কোন অ্যাঙ্গেলে নামলে তুমি হচ্ছে সবচেয়ে কম স্টেপ লাগবে তোমার নিচে আসতে। এই জিনিসটার নামই হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সো এখানে যেটা করতেছো তুমি সবচেয়ে মিনিমাল লসে তুমি হচ্ছে একদম মাউন্টেনের নিচে নামতেছো। সো এটা কিভাবে হিসাব করতেছো, এটা বেসিক্যালি গ্রেডিয়েন্ট দিয়ে হিসাব করতেছো। সো গ্রেডিয়েন্ট তোমাকে প্রত্যেকটা স্টেপ যখন তুমি নিবা, গ্রেডিয়েন্ট তোমাকে বলবে কোন ডিরেকশনে গেলে তোমার স্টিপেস্ট ডিসেন্ট হবে। সো তোমাকে সেই ডিরেকশনে তোমাকে ডিরেক্ট করবে। সো এখানে মাউন্টেনটা হচ্ছে আমাদের লস ফাংশন, এই যে লোকেশনটা আছে লোকেশনটাই হচ্ছে আমাদের ওয়েটস বা বায়াসেস, আর গ্রেডিয়েন্ট আমাকে বলবে কতটুকু ওয়েট চেঞ্জ করলে তোমার লসটা কমবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টের কাজ। সো বেসিক্যালি আমরা স্মল স্টেপ নেই অপোজিট ডিরেকশন অফ দ্য গ্রেডিয়েন্টে অ্যান্ড প্রসেসটাকে রিপিট করি, এটার নামই হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। এখন কথা হচ্ছে এতটুকু পর্যন্ত বুঝলাম। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের নিউরাল নেটওয়ার্কের বেসিক্স। এখন কথা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক বুঝলাম, ভালো কথা, নিউরাল নেটওয়ার্কের ইমপ্লিমেন্টেশনটা কোথায় করব, তাই না। আমরা পাইথনের ইমপ্লিমেন্টেশন করার জন্য আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ ইউজ করি, রাইট। দেন হচ্ছে পাইথনের লাইব্রেরিজ ইউজ করি মেশিন লার্নিং মডেল বানানোর জন্য। কিন্তু কথা হচ্ছে এই নিউরাল নেটওয়ার্ক মডেলের জন্য আমাদের যে লাইব্রেরিটা ইউজ করতে হবে সেটা হচ্ছে পাইটর্চ, ঠিক আছে। সো এটা আমাদের থিসিসেও অনেক বেশি লাগবে। পাইটর্চ হচ্ছে আমাদের ডিপ লার্নিং একটা লাইব্রেরি। সো পাইটর্চ থেকে আমরা আমাদের যে ফাংশনসগুলো আছে সেই ফাংশনসগুলো আমরা পেয়ে যাব। সো পাইটর্চ আমাদের শিখতে হবে। সো এই কারণে আমরা ফার্স্টে পাইটর্চকে ইম্পোর্ট করি। দেন এই যে ইম্পোর্ট টর্চ ডট এনএন, এটা মানে কি, এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, এনএন মানে নিউরাল নেটওয়ার্ক। সো নিউরাল নেটওয়ার্কের যত ধরনের বেসিক বিল্ডিং ব্লকস আছে সেই ফাংশনগুলো সে হচ্ছে ইম্পোর্ট করবে। দেন হচ্ছে এই যে আমাদের এনএন ফাংশনাল অ্যাজ এফ, এটা মানে কি, এটা হচ্ছে আমাদের যে রেলুটা আছে অ্যাক্টিভেশন ফাংশন, সেই অ্যাক্টিভেশন ফাংশনকে সে ইম্পোর্ট করবে। এরপরে আসি আমাদের অ্যাক্টিভেশন ফাংশনসে। সো আমি আমাদের এখানে, আচ্ছা এখন আসি আমাদের ল্যাবে চলে আসি, ঠিক আছে। সো আমাদের ল্যাবে ফার্স্টে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সিসগুলোকে হচ্ছে আমরা ইম্পোর্ট করলাম, ভালো কথা। এরপরে হচ্ছে আমরা নিউরাল নেটওয়ার্ক মডেলটাকে একটা ছবি দিয়ে আমরা দেখাইলাম। এখানে আমরা দেখতেছি যে আমাদের যে পিঙ্ক লেয়ারটা আছে এই পিঙ্ক লেয়ারটাকে আমরা ইনপুট বলতেছি, ইয়েলোটাকে আমরা হিডেন লেয়ার বলতেছি, আর ব্লুটাকে আমরা আউটপুট লেয়ার বলতেছি, রাইট। এরকমই তো হওয়া উচিত ছিল, তাই না। তো এখন আমরা একটু আগেও দেখছি যে জিনিসটা, যে আমাদের যে একটা ফর্মুলা আমরা দেখছিলাম সেই ফর্মুলাটার একদম এক্স্যাক্ট ফর্মুলাটা এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে y = x @wt + b। b হচ্ছে বায়াস, w হচ্ছে ওয়েট, এটা হচ্ছে ট্রান্সপোজ করতেছি আমরা, আর এক্সটা হচ্ছে আমাদের ইনপুট ফিচার্স, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা যদি দেখি যে আমাদের, আচ্ছা আমরা এটা একটু দেখি। সো এখানে হচ্ছে আমাদের ইনপুটগুলো আছে x1 আর x2। সো এটা হচ্ছে আমাদের ইনপুট লেয়ার। দেন ইনপুট লেয়ার থেকে আমরা কি করি, আমরা কিছু ক্যালকুলেশন করি, রাইট। আমরা মনে আছে আমরা ওয়েট আর বায়াস দিয়ে কিছু ক্যালকুলেশন করি, সেগুলো হচ্ছে আমাদের স্কোর্স চলে যায় হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন ফাংশনে। অ্যাক্টিভেশন ফাংশন কি করে, মাইনাস হলে সেটাকে জিরোতে ক্যাপ করে দেয় অ্যান্ড সে নন লিনিয়ারিটিগুলো পড়তে পারে। এরপরে এখান থেকে আমরা চলে আসি যে আমরা একটু আরও ব্লু হয়ে গেল জিনিসগুলো। সো এগুলো হচ্ছে আমাদের লেটেস্ট ক্যালকুলেশন। এখান থেকে আমরা হিডেন লেয়ারে যাই, হিডেন লেয়ারে কিছু স্কোর্স হয়, আবার হিডেন লেয়ার থেকে আমরা আবার অ্যাক্টিভেশন ফাংশনে যাই, সেই
মাইনাস ভ্যালুগুলোকে আমরা ক্যাপ করে দেওয়ার জন্য। দেন আবার আরেকটা হিডেন লেয়ারে যাই, সো এখানে হচ্ছে একটা সেকেন্ড হিডেন লেয়ার ইন্ট্রোডিউস করা হয়েছে। দেন ফাইনালি আমাদের স্কোরসগুলো অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে আমরা হচ্ছে আউটপুটে যাই। সো দিস ইজ হাউ আ বেসিক নিউরাল নেটওয়ার্ক মডেল ওয়ার্কস, রাইট? এখন এখানে কিছু ফাংশন আছে, এই ফাংশনগুলো কি, আমরা একটু আগে অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে কথা বলছিলাম। এখন অ্যাক্টিভেশন ফাংশন অনেক ধরনের হইতে পারে। ফার্স্ট অফ অল সিগময়েড ফাংশন। সিগময়েড ফাংশনের কাজ কি? সিগময়েড ফাংশন বেসিক্যালি আমাদের ভ্যালুগুলার যে রেঞ্জ আছে সেই রেঞ্জগুলোকে 0 থেকে 1-এর মধ্যে রাখে। সো এখানে দেখো আমার যে নেগেটিভ ভ্যালুগুলো আছে সেগুলো সব 0-তে ক্যাপ হয়ে যাবে, এরপরের ভ্যালুগুলো হচ্ছে যে কোনো ইচ্ছা থাকবে, বাট সে কিন্তু 1 পর্যন্তই থাকতে পারবে, 1-এর গ্রেটার ভ্যালুগুলো 1-এ ক্যাপ হয়ে যাবে। সেমভাবে আমাদের হাইপারবোলিক একটা ট্যানজেন্ট ফাংশন আছে, সেটার কাজ হচ্ছে -1 থেকে, ও বেসিক্যালি -1 না, ও আরেকটু ওর আছে। সো এখানে দেখি হাইপারবোলিক ট্যানজেন্ট হচ্ছে হ্যাঁ -1 থেকে 1-এর মধ্যে জিনিসগুলোকে ক্যাপ করে। আর রেলুটা হচ্ছে, রেলুর জাস্ট রুল দুইটা, তার যদি 0 থেকে কম হয় সে হচ্ছে 0-তে রাখবে, আর যদি 0 থেকে বেশি হয় তাহলে যেটা আউটপুট আসবে সেটাই। সো আমরা এইখানে হচ্ছে আমরা রেলুকেই ইউজ করতেছি। সো এখানে আরও কিছু ফাংশন আছে। লিকি রেলু হচ্ছে আর একটু অ্যাডভান্স। সো লিকি রেলু যেটা করে যে 0 থেকে কম হইলে সে কিন্তু একটু কম পর্যন্ত রাখে, লাইক লেটসে তুমি 0.1 দিয়ে মাল্টিপ্লাই দেওয়ার মতন। এক্সপোনেনশিয়াল এলইউতে আরও একটু থাকে। সো এইগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভেশন ফাংশন, রাইট? সো এখন আমরা যেহেতু এটা বুঝছি, সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ফার্স্ট একটা নেটওয়ার্ক স্কেলেটন হচ্ছে আমরা দাঁড়া করাই, রাইট? সো এটা একদম আমাদের ইনিশিয়াল কোড, যেখানে আমরা ফার্স্টে একদম ইনিশিয়াল লেয়ারগুলোকে দাঁড়া করাবো। সো আমরা যেটা বলছি অ্যাজ ইট ইজ ওইভাবেই আমরা করবো। ফার্স্ট অফ অল আমরা দেখতেছি আমাদের একটা ইনিট মেথড আছে, যেটার কাজ হচ্ছে আমাদের নেটওয়ার্কের যে লেয়ার্সগুলো আছে সেই লেয়ার্সগুলোকে আমাদের সেট আপ করা। সো ইনিট মেথড, বা এটাকে আমরা CC111 এ কনস্ট্রাক্টর হিসাবেও দেখছি, এটার কাজ হচ্ছে আমরা যখন একটা নিউ ইনস্ট্যান্স ক্রিয়েট করব নিউরাল নেট ক্লাসের, সেই ইনস্ট্যান্সগুলোকে ডিফাইন করে দিবে ডিফারেন্ট লেয়ার্স অফ নিউরাল নেটওয়ার্ক, রাইট? সো আমাদের এখানে একটা ক্লাস আছে নিউরাল নেট, এবং ওই ক্লাসের ভিতরে আমরা দেখতেছি আমাদের nn.module ইউজ করা হয়েছে। সো nn.module কি? nn.module হচ্ছে আমরা বলছিলাম যে আমরা পাইটর্চের যে লাইব্রেরিটা ইউজ করতেছি ওই লাইব্রেরি থেকে সে সব কিছু ইনহেরিট করবে। সো যত নিউরাল নেটওয়ার্ক মডিউল আছে পাইটর্চে সেইগুলোকে সে ইনহেরিট করবে, এবং আমাদের যে ক্লাসটা আছে এই ক্লাসের ভিতরে আমরা যে ফাংশনগুলো ইউজ করবো পাইটর্চের, সেই বেসিক ফাংশনালিটিসগুলো সে ইনস্টল করে ফেলবে। এরপরে আমরা যদি দেখি আমাদের হচ্ছে ডেফ ইনিট দিয়ে ভিতরে কি করা আছে, তো ভিতরে বেসিক্যালি আমাদের সেলফটা তো ইনস্ট্যান্স ক্লাসটাকেই বলতেছে। দেন আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইনপুট ডাইমেনশন আর একটা হচ্ছে আউটপুট ডাইমেনশন। এটার মানে কি? Input dimension and output dimensions are parameters that let you specify the number of input features and number of output features for your network. So basically আমার ইনপুটে কতগুলো ফিচার হবে আর আউটপুটে কতগুলো ফিচার দেখাবো সেই জিনিসটা সে ডিটারমাইন করবে। লেটস সে আমি যদি আউটপুটে খালি জানতে চাই যে এটা ক্যাট নাকি না, ইয়েস অর নো, সো আমার আউটপুট ফিচারটা কত হওয়া উচিত? 2 হওয়া উচিত, রাইট? সো আমার হয় ইয়েস দিবে নাহলে নো দিবে। ধরো আমার হচ্ছে আমার আউটপুট ফিচারে জাস্ট একটা ভ্যালু দেওয়া দরকার। ধরো ভ্যালুটা হচ্ছে এরকম যে আজকের ওয়েদার কত ডিগ্রি হবে। সো এটা তো জাস্ট একটা ইনপুট, সো আমাদের আউটপুটে কয়টা হবে? 1 হবে, একটা লেয়ার হবে, রাইট? সো এরকম আর কি। সো এরপরে হচ্ছে আমাদের এখানে সুপার ইনিট আছে। সো সুপার ইনিট বেসিক্যালি আমাদের কনস্ট্রাক্টরটাকে ডাকতেছে, ডেকে হচ্ছে এই এনএন মডিউলটাকে আমরা নামাচ্ছি। দেন এখানে আমরা যদি দেখি যে সেলফ লেয়ার 1 ইজ ইকুয়ালস টু nn.linear, এখানে বেসিক্যালি আমাদের ফার্স্ট যে লেয়ারের কথাটা আমরা বলছিলাম, প্রথম ইনপুট লেয়ার, সেই জিনিসটা সে ক্রিয়েট করবে। তাহলে প্রথম ইনপুট লেয়ারের কত ডাইমেনশন থাকবে? ডাইমেনশনটা কিন্তু 64 থাকবে, রাইট? এরপরে হচ্ছে আমাদের nn.linear কি? nn.linear হচ্ছে একটা পাইটর্চের মডিউল, যেটা হচ্ছে আমাদের একটা লেয়ার বানানোর জন্য আমরা ইউজ করি। তো এরপরে হচ্ছে আমরা দেখি, তার মানে দেখো এখানে 64 দিয়ে বোঝানো হচ্ছে আমাদের যে টোটাল ফিচার নাম্বার আছে, টোটাল ফিচার্স হচ্ছে ইনপুট ফিচার্স হচ্ছে 64 থাকবে। তো সেমভাবে আমরা আউটপুট ফিচারটাও করে ফেললাম, আউটপুট লেয়ারটাও করে ফেললাম। সো আউটপুট ফিচারও কয়টা থাকবে? 64টা আউটপুট থাকবে, অ্যান্ড দেন এনএন লেয়ার দিয়ে আমরা হচ্ছে এটা করে ফেললাম। এরপরে আসি আমাদের ফরওয়ার্ড। সো আমরা কি বলছিলাম যে একটা ফুল ফরওয়ার্ড পাসে কি হয়? ফার্স্টে একটা ইনপুট লেয়ার যায়, তারপরে হচ্ছে আমাদের এখানে কিছু ক্যালকুলেশনস হয়, রেলু হয়, অ্যাক্টিভেশনে যায়,
দেন এইভাবে হয়। সো ফুল একটা ফরওয়ার্ড মেথড আমরা এখানে ডিজাইন করলাম। তাহলে ফুল ফরওয়ার্ড মেথডে ফার্স্টে কি হয় বলো তো? ফার্স্টে হচ্ছে আমাদের প্রথম লেয়ারটা ইনিশিয়ালাইজ করে, তাই না? সো আমরা সেলফ লেয়ার 1টা যেখান দিয়ে হচ্ছে আমাদের ইনপুটটা যাবে সেটাকে আমরা ফার্স্টে লিখে ফেললাম। সো যখন ফার্স্টে সেলফ লেয়ার 1টা গেল, এরপর আমাদের কি হবে? এরপরে যেটা হবে যে আমাদের রেলুটা আমরা অ্যাক্টিভেট করে দিব, রাইট? সো রেলুটা অ্যাক্টিভেট করলাম। রেলুটা কি করবে? ক্যালকুলেশনগুলোতে যদি নেগেটিভ থাকে সেগুলোকে জিরোতে ক্যাপ করবে, রাইট? এই যেখানে লেখা আছে রেলু ফাংশন ইন্ট্রোডিউস আ সিম্পল নন লিনিয়ারিটি। আচ্ছা, ভালো কথা। এরপর আমরা কি করব? আমরা হিডেন লেয়ারে যাব। সো আমাদের হিডেন লেয়ারে গিয়ে কি হবে? এই লাইন থেকে যে ইনপুটটা আসছে সেটা আমাদের হিডেন লেয়ারে হচ্ছে পাস হয়ে যাবে, রাইট? সো হিডেন লেয়ারে আমাদের পাস হয়ে গেল, ভালো কথা। ফাইনালি এই মেথডটা কি করবে? মেথডটা রিটার্ন করবে আউটপুট অফ দ্য লাস্ট লেয়ার, যেখানে আমাদের নেটওয়ার্কের প্রেডিকশনটা থাকবে, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের মেইন জিনিস, বুঝা গেছে? সো এখানে বেসিক্যালি আমরা কি করলাম? আমাদের এই নেটওয়ার্কের যে ফাইনাল আউটপুটটা আছে ওইটা বেসিক্যালি একটা টেনসর হবে। এখন আসি টেনসর কি জিনিস। টেনসর হচ্ছে এরকম একটা জিনিস যে আমার ধরো আমি যখন ক্যালকুলেটরে হচ্ছে ক্যালকুলেট করি, সে কিন্তু যে কোনো ইনপুটকে ক্যালকুলেট করতে পারে না, সে কিন্তু শুধুমাত্র নাম্বার হইতে হয় জিনিসগুলো, রাইট? আমরা কম্পিউটার 0 আর 1 ছাড়া হচ্ছে কোনো কিছু কিন্তু আমরা বুঝি না। সেমভাবে আমার যে পাইটর যেই লাইব্রেরিটা আছে, সেই লাইব্রেরিটা শুধুমাত্র একটা স্পেসিফিক ডেটা টাইপ নিয়ে কাজ করতে পারে। সেই ডেটা টাইপটা হচ্ছে টেনসর। সো আমাদেরকে আমাদের আমরা যে বলতেছি আমরা ছবি দিব, আমরা ল্যাঙ্গুয়েজ দিব, টেক্সট দিব, এই জিনিসগুলো কিন্তু সে এভাবে প্রসেস করতে পারবে না। সে কি করবে? এই ছবিগুলোকে টেনসরে কনভার্ট করবে, দেন সে নিজে বুঝতে পারবে। টেনসর বেসিক্যালি একটা সেট অফ নাম্বারস। সো বিভিন্ন ধরনের নাম্বার থাকে, সেই নাম্বারসের নেওয়ার পর সে হচ্ছে ডেটাগুলোকে নিয়ে স্টাডি করতে পারবে। সো বেসিক্যালি আমাদের যে এই ফাইনাল আউটপুটটা আছে, এই আউটপুটটা হচ্ছে বেসিক্যালি একটা টেনসর পাবে। সেই টেনসরের ডাইমেনশনটা হবে কতটুকু? ইকুয়ালস টু দ্য আউটপুট ডাইমেনশন। এই আউটপুটটাকে আমরা বিভিন্নভাবে ইন্টারপ্রেট করব ডিপেন্ডিং অন দ্য প্রবলেম, প্রবাবিলিটিস, ক্লাসিফিকেশন বা রিগ্রেশন, যেভাবেই হোক আমরা এটাকে ইন্টারপ্রেট করে দেন হচ্ছে আমাদের ফাইনাল আউটপুটটা পাবো। সো এটা হচ্ছে আমাদের একটা বেসিক স্কেলেটন। এখানে আরও কাজ আছে। সো এখন আসি আমাদের কি কাজ আছে। সো এই যে এখানে লেয়ার দিয়ে বোঝানো হচ্ছে যে অনেকগুলো লেয়ার আছে, ভালো কথা। সো এটা গেল। এখন আসি আমাদের এখানে কি করতেছে? এখন আমাদের যে ক্লাসটা আছে, আচ্ছা, সো এখানে আমাদের ফার্স্ট অফ অল আছে কি নিউরাল নেট সমান সমান নিউরাল নেট 16,2। সো এটা হচ্ছে বেসিক্যালি নিউরাল নেট ক্লাস, যেটা সেই ক্লাসে একটা ইনস্ট্যান্স তৈরি করতেছে নিউরাল নেটওয়ার্কের। এখানে 16,2 দিয়ে বোঝানো হচ্ছে এটা যে আমাদের 16 হচ্ছে আমাদের ইনপুট ডাইমেনশনটা আর আমাদের 2 হচ্ছে আমাদের আউটপুট ডাইমেনশনটা, রাইট? সো এখানে দেখো আমাদের এখানে যখন আমরা আউটপুটে ক্লিক করলাম তখন এখানে দেখানো যাচ্ছে যে আমাদের লেয়ার 1-এ লিনিয়ার ফিচার, সো ইন ফিচার্স হচ্ছে মানে ইনপুট ফিচার্স 16টা আছে, আউটপুট ফিচার্স হচ্ছে 64টা। আমাদের বায়াসটাকে ট্রু ধরা হয়েছে। ইনপুট ফিচার্স এখানে 64টা, আউটপুট ফিচার্স হচ্ছে 2টা। এই যে দেখো এখানে কিন্তু 2টা আউটপুট ফিচার্স। সো আমাদের এখানে এটা দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, যখন হচ্ছে লেয়ার 1 বললো, লেয়ার 1-এ ইনপুট ফিচার্স কিন্তু 16টা, সো 16টা, রাইট? লেয়ার 1-এর যে আউটপুট ফিচার সেটা কিন্তু আমাদের 64টা, সো 64টা আউটপুট ফিচার। এখন এই আউটপুট ফিচারটা কি হবে? নেক্সট লেয়ারে পাস অন হবে। সো নেক্সট লেয়ারে যখন এটা পাস অন হবে তখন নেক্সট লেয়ারে ইনপুট ফিচার্স কত হয়ে যাবে? 64 হয়ে যাবে, রাইট? আর আউটপুট ফিচার্স হচ্ছে আমাদের কত? 2 দেওয়া আছে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের একদম শুরুতে, এটাতে বোঝানো হচ্ছে একদম শুরুতে, একদম মডেলের শুরুতে ইনপুট ফিচার কয়টা থাকবে অ্যান্ড মডেলের শেষে আউটপুট ফিচার কয়টা থাকবে। এখন ইন বিটুইন যদি লেয়ার্স থাকে সেগুলো কিন্তু আমাদের আলাদাভাবে ক্যালকুলেশন হবে, রাইট? সো এরপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে একটা লুপ আছে। এই লুপটা দিয়ে কি বোঝানো হচ্ছে? সো আমরা যদি দেখি, সো আমরা যদি দেখি এখানে যে আমাদের এই লুপটা দিয়ে কি বোঝানো হচ্ছে, এটা হচ্ছে আমাদের যতগুলো লার্নেবল প্যারামিটার্স আছে সেই প্যারামিটার্সের মধ্যে সেই লুপটা হচ্ছে চলবে। এখন প্যারামিটার্স কি জিনিস? প্যারামিটার্স হচ্ছে একটা ইন্টারনাল ভ্যারিয়েবলস যেখান দিয়ে মডেল হচ্ছে শিখে। ট্রেনিংয়ের সময় যখন মডেল শিখতে চায় তখন সে কিন্তু অনেক ইন্টারনাল ভ্যারিয়েবলস সে ইউজ করে, কারণ তার ওয়েটস আছে, প্রত্যেকটা লেয়ারের ওয়েটস আছে, বায়াস আছে, রাইট? সো ওই জিনিসগুলো সে ইটারেট করার জন্য হচ্ছে আমাদের এই লুপটা দেওয়া হয়েছে। সো এখানে কি বোঝানো হচ্ছে যে আমাদের নেম আর প্যারামিটার নিউরাল নেটের মধ্যে দিয়ে যাবে, যতগুলো প্যারামিটার সে ডিফাইন করছে সেগুলোর মধ্যে দিয়ে সে যাবে।
দেন এই যে এটা এখানে যে নিউরাল নেট ডট নেম প্যারামিটারস, এটা হচ্ছে পাইটর্চের একটা মডেল, পাইটর্চের একটা মেথড, যেটা হচ্ছে তাকে টাপলসে জেনারেট করে দেয়। কি জেনারেট করে? প্যারামিটারের নেম আর প্যারামিটারটা ইটসেলফ, এই দুইটা জিনিস সে হচ্ছে জেনারেট করে দেয়। ওকে, সো এখন আসি এরপর আমাদের যে আউটপুটটা আছে সেই আউটপুটে কি দেখাচ্ছে। সো আউটপুটটা দেখলে আমরা বুঝবো যে প্রত্যেকটা লেয়ারের ওয়েট। সো দেখো লেয়ার 1 ডট ওয়েট, ওয়েটটার মধ্যে কি দেওয়া আছে? শেপ দেওয়া আছে 64,16, রিকোয়ার্স গ্রেড, রিকোয়ার্স গ্রেড দেওয়া আছে ট্রু। সো রিকোয়ার্স গ্রেড মানে কি? এটার মানে হচ্ছে PyTorch will calculate the gradients for this parameter। যখন সে ব্যাক প্রপাগেশনে যাবে তখন PyTorch গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাবে, এই কারণে সেইখানে লিখে দিচ্ছে রিকোয়ার্স গ্রেড সমান সমান ট্রু, তার মানে তার গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালানো লাগবে, রাইট? সো এটা হচ্ছে আমাদের গেল। সো সেম ভাবে আমাদের প্রত্যেকটা লেয়ারের কি আছে? বায়াস আছে, দেন হচ্ছে আমাদের শেপটা আছে, তার গ্রেডিয়েন্ট ডিসেন্ট করা ক্যালকুলেশনটা করা লাগবে কিনা সেই জিনিসটা আছে। সো এরপর আমাদের আসি এখন এখানে কি হয়েছে। এটা বেসিক্যালি আমাদের নেটওয়ার্কটাকে তো এখন আমাদের ভিজুয়ালাইজ করতে হবে, তাই না? খালি হচ্ছে কোড লিখলে তো হবে না। সো ভিজুয়ালাইজ করার জন্য আমাদের যেই লাইব্রেরিটা, সেই লাইব্রেরির নাম হচ্ছে টর্চ ভিউ। সো টর্চ ভিউ লাইব্রেরিটা আমাদের এখন কি করা লাগবে? নামানো লাগবে। সো কোনো কিছু নামানোর জন্য আমরা হচ্ছে পিপ কমান্ডটা ইউজ করি। সো পিপ কমান্ডটা ইউজ করলাম, অ্যান্ড এই এক্সক্লামেটরি মানে হচ্ছে আমাদের একটা ইনভায়রনমেন্ট, একটা ভার্চুয়াল ইনভায়রনমেন্ট আমরা করতেছি, সেটা কোল্যাবে, জুপিটার নোটবুক, যেটাই হোক না কেন, আমাদের একটা শেল কমান্ড রান করার জন্য আমরা হচ্ছে এই এক্সক্লামেটরিটা দিই। দেন পিপ দিলাম, দেন ইনস্টল দিলাম, দেন টর্চ ভিউ দিলাম, আর কিউ মানে হচ্ছে কোয়াইট। কোয়াইট যেটা হয় যে এখানে আমার ইনস্টলেশন আউটপুটটাকে সাপ্রেস করে দেয়। সো এটা হচ্ছে গেল। সো এটা হচ্ছে যে ইনস্টলেশনটা বেসিক্যালি ওয়ান টাইম, মানে এটা যে সব সময় ইনস্টল হয়ে গেছে এরকম না। সো একবার এটা রান করলে এটা ইনস্টল হলো, শেষ, নেক্সট টাইম আমি এটাকে করতে দিলে এটা আসবে না। সো এখন এখানে দেখো আমাদের বেসিক জিনিসটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। যেমন ফার্স্টে আমাদের ইনপুট যে লেয়ারটা, এই ইনপুট এটাকে আমরা টেন্সর বলি। সো ডেপথ 0, 64,16 দিয়েছে, নেক্সট লেয়ারে গেল, তাই না? তারপরে পরের লেয়ারে গেল, তারপরে লেয়ারে গেল, এইভাবে করে আমাদের একটা নেটওয়ার্কের বেসিক স্কেলেটনটা দেখানো হইলো। আচ্ছা, এখন আমরা পরে আসি আমাদের যেই এর পরের স্টেপে বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের আউটপুটটা। সো আমাদের আউটপুটটা তো এখানে দেখলামই। সো এখন আমরা দেখি যে নাও নোটিস দ্যাট I have used an input dimension of 64,16. This represents the number of sample, যেখানে 16 হচ্ছে আমাদের ফিচার ডাইমেনশন, ঠিক আছে? তো এটা আমরা বুঝলাম। সো এখন আমরা যেটা দেখবো যে এখানে দেখো আমাদের স্যাম্পলস ক্রিয়েট করতেছি। স্যাম্পলস কি জিনিস? সো এখানে আমাদের টর্চ ডট র্যান্ডএন, এটা কি জিনিস? এটা হচ্ছে পাইটর্চের একটা ফাংশন, যেটা হচ্ছে এখন যেহেতু আমরা এখন রিয়েল লাইফ ডেটা নিয়ে কাজ করতেছি না, সো আমরা জাস্ট একটা র্যান্ডম কিছু নাম্বার জেনারেট করে দিব। সো র্যান্ডম নাম্বার দিয়ে আমরা আমাদের মডেলটাকে আগে শিখবো কীভাবে মডেলটা দাঁড়া করায়, এরপরে আমরা হচ্ছে একটা রিয়েল লাইফ ডেটা সেট দিয়ে আমরা দেখবো। সো এটাতে আমরা আসতেছি। তো এই কারণে আমাদের কি করা লাগবে? আমাদের যে টেন্সরগুলো আছে সেই টেন্সরগুলোকে র্যান্ডম নাম্বার দিয়ে ফিল করার জন্য আমরা হচ্ছে এইটা কল করছি। সো এখানে স্যাম্পলসে আমরা কি করতেছি? টেন্সরটাকে র্যান্ডম নাম্বার দিয়ে আমরা ফিল করে দিচ্ছি, ঠিক আছে? এরপরে আমাদের যে শেপটা সেটা 64,16 তো বুঝছি। বেসিক্যালি একটা ব্যাচে 64টা ডেটা পয়েন্টস সে নিবে, অ্যান্ড প্রত্যেকটা ডেটা পয়েন্টের মধ্যে 16টা করে ফিচার থাকবে, ঠিক আছে? সো এটার মানে কি বুঝাইলো? যে একটা ব্যাচে সে 64টা কি নিবে? ডেটা পয়েন্টস নিবে, আর প্রত্যেকটা ডেটা পয়েন্টের মধ্যে 16টা করে ফিচার থাকবে। সো আমাদের আউটপুটে কিন্তু জিনিসটা দেখাচ্ছে। সো এরপরে আমাদের লাইন 2তে দেখি y স্যাম্পলস নিউরাল নেট x স্যাম্পলস। এটা কি করলো? এখানে বেসিক্যালি আমাদের ম্যাজিকটা হইলো যে সে নেটওয়ার্কের যে ইনস্ট্যান্সটা আছে নিউরাল নেট, সেখানে সে x স্যাম্পলটাকে পাস করছে। সো এই লাইনটার মাধ্যমে, এই সিঙ্গেল লাইনটার মাধ্যমে আমরা যে ফরওয়ার্ড পাসের কথা বলছিলাম, যে ইনপুটটা নিবে, রেলু করবে, আউটপুট নিবে, সব কিছু একটা লাইনের মধ্যে সে করে ফেলছে। সো আমাদের মডেলটার ফরওয়ার্ড পাস অলরেডি ডান, ঠিক আছে? সো অটোমেটিক্যালি পাইটর্চের মধ্যে এই পাওয়ারটা আছে, সে অটোমেটিক্যালি ফরওয়ার্ড মেথডটাকে পুরাপুরি সে এক্সিকিউট করে ফেলছে, রাইট? সো এখন আসি আমাদের এক্সাম্পল দিয়ে সে করলো, ভালো কথা। এখন ওয়াই স্যাম্পলের শেপটা কি হবে? শেপটা দেখো 64,2। সো 2 দিয়ে কি বোঝাচ্ছে? সে 2 দিয়ে হচ্ছে মানে দুইটা আউটপুট সে জেনারেট করবে, রাইট? সো বেসিক্যালি ওই যে আমি বললাম যে ইয়াস অর নো, বেসিক্যালি ওরকম আর কি।
সো এখন আসি, সে ফরওয়ার্ড পাসটা তো করে ফেললো, ভালো কথা, ফরওয়ার্ড পাস ডান। এখন আমাদের কি ছিল, আমাদের ছিল যে আমাদের লস ফাংশনটাকে ক্যালকুলেট করতে হবে, কারণ তার ফরওয়ার্ড পাস ইজ নট দ্য আলটিমেট রেজাল্ট, রাইট? So passing the inputs through the model is called forward pass. After forward pass you got some predictions. Our goal is to bring these predictions close to the original value. So আমাদের অরিজিনাল ভ্যালুগুলো তো অলরেডি আছেই, সো সেগুলোর সাথে আমরা এখন ম্যাচ করব, ম্যাচ করে দেখব সে কতটুকু লস করছে। সো এই কারণে আমরা ইন্ট্রোডিউস করলাম লস ফাংশন। বেসিক্যালি দেয়ার আর টু টাইপস অফ লস ফাংশনস। একটা হচ্ছে মিন স্কোয়ার এরর লস ফর রিগ্রেশন টাস্ক। আমরা লিনিয়ার রিগ্রেশন পড়ার পর এই জিনিসটা বুঝবো। সো এটা হচ্ছে বেসিক্যালি মিন স্কোয়ার এরর। আরেকটা এর চেয়েও ইফেক্টিভ একটা আছে, সেটা হচ্ছে রুট মিন স্কোয়ার এরর, ঠিক আছে? সো আপাতত আমাদের ওইটা নিয়ে চিন্তা না করলেও হবে। এরপরে আমাদের আছে হচ্ছে ক্রস এন্ট্রপি লস ফর ক্লাসিফিকেশন টাস্ক। এগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লেন করবো, ডোন্ট ওয়ারি। এখন আসি কি করতে হবে, আমাদের জানি লস ফাংশনটাকে হিসাব করতে হবে। সো লস ফাংশন কি করে, কোয়ান্টিফাইস দ্য এরর, ঠিক আছে? সে কি করে, ইট কম্পেয়ার্স দ্য নেটওয়ার্কস প্রেডিকশনস টু দ্য অ্যাকচুয়াল কারেক্ট ভ্যালুস। যে জিনিসগুলো আমাদের কোডে এখনও নাই, বাট রিয়েল ডেটা সেটে কিন্তু সেগুলো থাকবে। সো আমাদের এখন লস ফাংশন ক্যালকুলেট করে খুব একটা লাভ নেই, কারণ আমাদের এটা কোনো রিয়েল ডেটা সেট না, এটা বেসিক্যালি একটা র্যান্ডম নাম্বার জেনারেট করা হয়েছে। বাট স্টিল আমরা কিভাবে কোড করে সেটা দেখতে পারবো। সো ফার্স্টে আমাদের আসি যে মিন স্কোয়ার এররটা। সো দুইটা লসই আমরা ক্যালকুলেট করব। মিন স্কোয়ার এররটা যেটা করে সেটা হচ্ছে একটা কন্টিনিউয়াস লস সে প্রেডিক্ট করে। ধরো আমরা একটা বাসার প্রাইস প্রেডিকশন করতেছি। সো বাসার প্রাইস প্রেডিকশনে কি হবে, প্রেডিকশনটা ধরো ভুল হইলো। সো ভুল হইলো কীভাবে বুঝবো, এররটা কীভাবে বুঝবো, আমাদের কারেক্ট ভ্যালু থেকে প্রেডিকশন ভ্যালুটা মাইনাস করে দিব। সেই মাইনাসগুলো, এখন তো অনেকগুলা প্রেডিকশন বা অনেকগুলা বাসার আমি হচ্ছে প্রেডিকশন করতে বলছি, তো সবগুলার মিন বের করব, মিন বের করে সেটার স্কোয়ার করে দিব। সো এভারেজ অফ দ্য স্কোয়ার ডিফারেন্সেস বিটুইন প্রেডিকশনস অ্যান্ড ট্রু ভ্যালুস। আর আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের ক্রস এন্ট্রপি লস। ক্রস এন্ট্রপি লস বেসিক্যালি আমরা ক্লাসিফিকেশন টাস্কে ইউজ করি, এটা মনে রাখবা। মিন স্কোয়ার এরর হচ্ছে বেসিক্যালি আমরা রিগ্রেশনে ইউজ করি, আর ক্রস এন্ট্রপি লস হচ্ছে আমরা ক্লাসিফিকেশন টাস্কে ইউজ করি। যখন হচ্ছে আমাদের ক্যাট আর ডগের মধ্যে হচ্ছে ক্লাসিফাই করতে বলবে, তখন হচ্ছে আমরা এই এররটা আমরা বের করব। এটা কি করে, এটা হচ্ছে একটা মেজার যেটা হচ্ছে দুইটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের মধ্যে ডিফারেন্সটা বের করে দেয়। সো এখন আসি আমাদের হচ্ছে মেইন যেই, সো এখন আমরা যদি দেখি যে আমাদের হচ্ছে এখানে ফার্স্ট অফ অল আমরা তো হচ্ছে আচ্ছা, সো আমরা কি করলাম, আমাদের রিগ্রেশন লসটা সো বের করব। সো ফার্স্ট অফ অল আমরা কি করলাম, ওয়াই ট্রেন রিগ্রেশনে আমরা র্যান্ডম নাম্বার দিয়ে জেনারেট করলাম, ভালো কথা। সো আমাদের এখানে যেহেতু আমাদের দুই টাইপের লস আছে, সো আমরা কি বলছিলাম যে আমাদের মিন স্কোয়ার লসটা হচ্ছে রিগ্রেশনের জন্য। সো রিগ্রেশনের জন্য আমরা হচ্ছে একটা র্যান্ডম নাম্বার দিলাম, আর ক্লাসিফিকেশনের জন্য আমরা একটা র্যান্ডম নাম্বার দিলাম, ঠিক আছে? এরপরে আমরা কি করব, রিগ্রেশনের লস ফাংশনটা জেনারেট করব, দেন আমরা ক্লাসিফিকেশনের লস ফাংশনটা জেনারেট করব, রাইট? এরপরে আমরা কি করব, এটার সাথে কম্পেয়ার করব। সো দিস ইজ অলসো আ ডিরেক্ট ফাংশন টু ডু দ্য সেম ক্যালকুলেশন। সো এই জিনিসগুলো এত কিছু না করে আমি ডিরেক্টলি এটা করতে পারতাম, এখান দিয়ে আমরা একই সাথে কম্পেয়ারও করতে পারতাম। কিভাবে, এই যে দেখো রিগ্রেশন লসের জন্য আমরা রিগ্রেশন লস ফাংশনটাকে কল দিব, ওইটার মধ্যে কি পাঠাবো, ওয়াই স্যাম্পলগুলো পাঠাবো। এই যে ওয়াই স্যাম্পল হচ্ছে এগুলা যেটা আমরা মডেল প্রেডিক্ট করছে, কার সাথে কম্পেয়ার করব, ওয়াই ট্রেন রিগ্রেশন। সো আমরা হচ্ছে একে দিয়ে হচ্ছে আরও কিছু র্যান্ডম নাম্বার জেনারেট করাইছি যাতে করে হচ্ছে কম্পেয়ার করতে পারে, যেহেতু আমাদের এখানে কোনো রিয়েল ডেটা সেট নাই। তারপরে ডট আইটেম দিয়ে দিলাম, ভালো কথা। এখানে ক্লাসিফিকেশনও সেমভাবে আমরা ওয়াই স্যাম্পলস দিব, ওয়াই ট্রেন ক্লাসিফিকেশন দিব, দিয়ে দিলাম। সো এই দুইটা কম্প্যারিজন করে সে হচ্ছে এররটা ক্যালকুলেট করবে, অ্যান্ড ক্যালকুলেট করে দেখো রিগ্রেশন লস হয়েছে 0.9 আর ক্লাসিফিকেশন লস হয়েছে 0.6। সো এইভাবে করে আমরা হচ্ছে লস ফাংশন দিয়ে হচ্ছে আমরা ক্যালকুলেট করতে পারি, রাইট? সো এরপরে আসি আমাদের পরের যে স্টেপটা সেটা। সো এখন কথা হচ্ছে যে এই যে এতক্ষণ ধরে আমরা লস ফাংশন করলাম, ভালো কথা। সো লস ফাংশন করার পরে কি কাজ, লস ফাংশন করে তো শেষ হয়ে যাবে না, তাই না? সো আমাদের যেটা করতে হবে এরপরে হচ্ছে আমরা কি বলছিলাম, ব্যাক প্রপাগেশন করব, রাইট? সো গ্রেডিয়েন্ট ডিসেন্ট হচ্ছে আমাদের আসবে। সো ফার্স্ট কথা, আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট লাগবে কেন, বা গ্রেডিয়েন্টসের দরকার কেন? একটা নিউরাল নেটওয়ার্ক যখন শিখে সে কিন্তু তার ওয়েটস আর বায়াসকে মিনিমাইজ করে সে লসটাকে মিনিমাইজ করে। সো এটা কিভাবে সে অ্যাডজাস্ট করে, এটার জন্য আমাদের জানতে হবে গ্রেডিয়েন্ট অফ দ্য লস উইথ রেসপেক্ট টু ইচ প্যারামিটার।
সো গ্রেডিয়েন্টের যে ডিরেকশনটা সেটা যত বেশি স্টিপেস্ট হবে তার মানে আমাদের লসটা তত বেশি কমতেছে, রাইট? সো আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হচ্ছে এটা, যে WI = WI - A স্টার। এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। এখানে ফর্মুলাতে কি বোঝানো হচ্ছে, WIটা হচ্ছে আমার প্যারামিটার, সো ওয়েট অথবা বায়াসটা সেটা হচ্ছে WI দিয়ে করা হচ্ছে। সো এটা হচ্ছে ধরো আমাদের প্রিভিয়াস ওয়েট বা বায়াসটা, এখান থেকে মাইনাস হবে এই পার্টটা। সো এই যে এখানে D লস বাই DWI, এটা মানে কি, এটাই হচ্ছে আমার গ্রেডিয়েন্টটা, যে হাউ দ্য লস চেঞ্জেস উইথ এ স্মল চেঞ্জ ইন দ্য প্যারামিটার। সো আমি প্যারামিটারটাকে কতটুকু চেঞ্জ করলে কত চেঞ্জ হবে লসটা, সেই জিনিসটা হচ্ছে এটা দিয়ে ডিসাইড হচ্ছে। আর আলফাটা কি, আলফাটা হচ্ছে আমাদের লার্নিং রেট। সো আলফাটাকে আরও যদি ইজিলি বলি, ধরো তুমি একটা স্টেপ এখানে দিছো, পরের স্টেপটা তুমি এখানে দিছো, এই যে কত বড় বা কত ছোট স্টেপে দিলে, যেমন দেখো আমি এখান থেকে এখানে নামবো, তাহলে আমি এখান থেকে এখানে 2 স্টেপেও নামতে পারি, আবার আমি এখান থেকে এখানে নামতে গেলে 5টা স্টেপেও নামতে পারি। সো কত কম স্টেপে নামলে আমি তাড়াতাড়ি হচ্ছে আমার নিচে পৌঁছাইতে পারবো, সেটাই হচ্ছে আমাদের লার্নিং রেট। ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমাদের আলফা। সো আলফা হচ্ছে লার্নিং রেট, ভালো কথা গেল। এখন পাইটর্চ কি করবে, পাইটর্চ এই কমপ্লেক্স ম্যাথটা সে নিজেই কিন্তু হ্যান্ডেল করবে, ঠিক আছে? আমরা যে একটু আগে যে গ্রাফগুলো দেখলাম সেখানে কিন্তু দেখানো হয়েছে যে সে একটা চেইন রুল অফ ক্যালকুলাস ফলো করে টু কম্পিউট দ্য গ্রেডিয়েন্ট ফর এভরি সিঙ্গেল প্যারামিটার। সো সে যতই মানে যত লেয়ারই তুমি দাও না কেন, সে সেটা ম্যানুয়ালি করা লাগে না, সে সেটা অটোমেটিক হচ্ছে করে ফেলতে পারে একটা ফাংশন কল দেওয়ার মাধ্যমেই। সো এরপরে আমাদের হচ্ছে এখানে হচ্ছে ওইটাই দেখানো হয়েছে যে সে কীভাবে ক্যালকুলাস করে ব্যাক প্রপাগেশনে যায়, ভালো কথা। সো আমরা এখন চলে আসি আমাদের কোথায়, আমাদের মেইন কোডগুলোতে চলে আসি। সো এটা হচ্ছে এই যে সে টর্চ ভিচ হচ্ছে আরেকটা ভিজুয়ালাইজেশনের জন্য, সে টর্চ ভিচ ফাংশন দিয়ে সে হচ্ছে ভিজুয়ালাইজ করবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না এখন। সো বেসিক্যালি এই কার্ভটাকে ভিজুয়ালাইজ করার জন্যই হচ্ছে ওই ফাংশনগুলো কল দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে সে ফরওয়ার্ড পাস তো করছে, ভালো কথা, সে লস ফাংশনও বের করছে, ভালো কথা। এখন তাকে কিন্তু ব্যাকওয়ার্ডে যেতে হবে, রাইট? সো ব্যাকওয়ার্ডে কিভাবে যাবে, সো সেটার কোড হচ্ছে এটা, যে একটা নিউরাল নেট ফার্স্টে হচ্ছে আমি কল দিলাম, এখানে একটা নিউরাল নেটওয়ার্কের ইনস্ট্যান্স ক্রিয়েট হলো যেখানে 16টা ইনপুট থাকবে আর হচ্ছে আমার 2টা আউটপুট ফিচার থাকবে, ভালো কথা। দেন এক্স স্যাম্পলস, সো আবারও আমি র্যান্ডম নাম্বার দিয়ে কিছু স্যাম্পল জেনারেট করলাম, অ্যাজ আমার রিয়েল লাইফ ডেটাবেসের এখনও দেই নাই। ওয়াই প্রেডিক্ট কি, দেখো ওয়াই প্রেডিক্ট সমান সমান এইটা, এটা কি, এটা বেসিক্যালি হচ্ছে আমরা কিছু মানে ডেটা তাকে দিয়ে দিলাম যেটা হচ্ছে সেখানে আপাতত স্টোর করতেছে, এটাও কিন্তু কোনো রিয়েল লাইফ ডেটা না। দেন ওয়াই স্যাম্পলস, ওয়াই স্যাম্পলস কি, এটা হচ্ছে একটা সেকেন্ড টেন্সর অফ র্যান্ডম নাম্বার আমরা জেনারেট করছি, ওই যে ট্রু লেভেলসগুলো যে সে দিবে সে ডামি ট্রু লেভেলস, মানে আমরা বলে দিচ্ছি যে আমাদের আউটপুটগুলো এরকম হবে আর কি, বাট এগুলো সব ডামি ভ্যালু আর কি। এরপরে হচ্ছে আমাদের গেল, এরপরে লস ফাংশনটা ক্যালকুলেট করলাম এই যে মিন স্কোয়ার ইউজ করে, এই যে এমএসসি মানে হচ্ছে মিন স্কোয়ার এরর। সো ওয়াই স্যাম্পলস দিলাম, ওয়াই স্যাম্পলস হচ্ছে যেগুলো ও প্রেডিক্ট করছে, আর ওয়াই প্রেডিক্ট হচ্ছে যেগুলো আসলেও সত্যি সেই ডেটাগুলো। সো এখান থেকে সে কিন্তু লসটা ক্যালকুলেট করবে, ঠিক আছে? সো লসটা ক্যালকুলেট করবে, ভালো কথা। এরপরে কি হবে, এখন লস ক্যালকুলেটের পরে হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড পাসে যাবে, ঠিক আছে? সো ব্যাকওয়ার্ড পাসে গিয়ে কী হবে, দেখো আমাদের ব্যাকওয়ার্ড পাসে যাওয়ার জন্য সে একটা ইউজ করতেছে প্যারামিটার আর নেম, নিউরাল নেট ডট নেম প্যারামিটার। সো এখানে কি হচ্ছে বেসিক্যালি, সো লুপ, এখানে একটা লুপ হচ্ছে যে লুপটা হচ্ছে মডেলের সবগুলা প্যারামিটারের মধ্যে ইটারেট করবে অ্যান্ড তাদের গ্রেডিয়েন্ট ভ্যালুগুলোকে আমি বলতেছি প্রিন্ট করতে। সো এখনও ব্যাকওয়ার্ড পাস কিন্তু মানে এডিট করে নেই, এখনও আপডেট করে নেই। আমি আপডেট করার আগে ওকে তোমাদের দেখাইতে চাচ্ছি যে ওয়েটস আর বায়াসের ভ্যালুগুলো কীরকম আছে। তো দেখো এখানে ওয়েটস আর বায়াসের ভ্যালুগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, রাইট? সো এগুলো হচ্ছে আপডেট করার আগে এরকম ছিল, এখন দেখো আমি আপডেট করব। সো এই যে আপডেট ব্যাকওয়ার্ড করার জন্য দেখো জাস্ট একটা লাইন লিখলেই হয়, লস ডট ব্যাকওয়ার্ড। সো এটা লিখলেই কি হবে, এটা লিখলেই সে হচ্ছে ইনিশিয়েট করবে ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদমটা। সো সে কী করবে, ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদম ইনিশিয়েট করবে। সো পাইটর্চ কী করবে, ট্রাভার্স করবে গ্রাফটার মধ্যে, শুরু করবে সে লস টেন্সার দিয়ে, দেন সে ওই যে চেইন রুলটা বললাম, সে চেইন রুলে সে প্রত্যেকটা গ্রেডিয়েন্ট অফ দ্য লস বের করবে, প্রত্যেকটা ওয়েট আর বায়াস থেকে গ্রেডিয়েন্ট লস বের করবে, বের করার পর সে ওই জিনিসটাকে আপডেট করে দিবে।
এখন আমি যদি আবারও হচ্ছে ওই লুপটা চালাই, সেম লুপটা চালাই, দেখি যে আচ্ছা ব্যাকওয়ার্ড পাসের পর কি এমন চেঞ্জ হয়েছে। দেখো ব্যাকওয়ার্ড পাসের আগে প্রত্যেকটা লেয়ারের যে গ্রেডিয়েন্ট ছিল ওগুলা কিন্তু এখনো আপডেট হয় নাই, সব কিছু নান ছিল, রাইট, অ্যাজ এক্সপেক্টেড, তাই না, যে আমাদের গ্রেডিয়েন্টগুলা আগে থেকে অটোমেটিক্যালি কি ছিল, নান ছিল। সো যখন আমাদের ব্যাকওয়ার্ড পাসটা হইলো, দেখো আফটার ব্যাকওয়ার্ড পাস দেখো প্রত্যেকটা গ্রেডিয়েন্ট হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, রাইট। সো এখানে কি হচ্ছে, এখানে বেসিক্যালি লস ক্যালকুলেশন হয়েছে, দেন হচ্ছে আমার লেয়ারগুলো হচ্ছে চেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে। সো আমাদের আগে কিন্তু কিছু হয় নাই, সো ওয়েট বায়াস লেয়ার কোনো কিছুই ছিল না, বাট একটা ব্যাকওয়ার্ড পাসের পরে দেখো প্রত্যেকটার মধ্যে চেঞ্জেস আসছে। যেমন লেয়ার 1 এরকম ছিল, লেয়ার 1 গ্রেডিয়েন্ট করার বায়াসটা এরকম ছিল, ওয়েটটা দেখো চেঞ্জ হচ্ছে। দেখো লেয়ার 2 তে যখন গেল, দেখো ফার্স্টে লেয়ার 1 এ 0.0056 ছিল, লেয়ার 2 তে যাওয়ার পর সেম জিনিসটা হয়ে গেছে 0.383। সো এভাবে করে সে হচ্ছে শিখে, এগুলাকে আমরা বলি ফাইন টিউনিং। সো সে ফাইন টিউনিং করে শিখে যে কী করতে হবে না করতে হবে। সো এভাবে করে করে আরও যদি অনেকগুলো লেয়ার থাকতো আরও চেঞ্জেস আসতো। সো এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট ভ্যালুস, এগুলোকে আমরা বলি গ্রেডিয়েন্ট ভ্যালুস, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের ট্রেনিং প্রসেসের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট। এ যেটা করবে, সে অপটিমাইজারটাকে বলবে যে কোন ডিরেকশনে যাইতে হবে এবং কতটুকু ওয়েট আর বায়াসকে অ্যাডজাস্ট করলে ওভারঅল লসটা হচ্ছে আমার কি হবে, রিডিউস হবে। সো উইদাউট দিস গ্রেডিয়েন্টস নেটওয়ার্ক কিন্তু কখনোই শিখতে পারবে না। সো এই যে আমি একটু আগে একটা কথা বললাম অপটিমাইজারের কাজ কি। সো ফার আমরা কি করছি, সো ফার বেসিক্যালি আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালায় তার ওয়েটস অ্যান্ড বায়াসকে কি করছি, লস ফাংশন সহ সব কিছু বের করছি। এখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিজে থেকে কিন্তু জিনিসগুলোকে এডিট করতে পারবে না, অর্থাৎ এই যে বললাম গ্রেডিয়েন্ট ডিসেন্ট তাকে ডিরেকশন দিয়ে দিবে যে কতটুকু স্টেপ দিতে হবে, কতটুকু চেঞ্জ করলে কি হবে, কিন্তু এডিটের পার্টটা আমার করবে হচ্ছে অপটিমাইজার, অ্যান্ড একটা ফেমাস অপটিমাইজারের নাম হচ্ছে অ্যাডাম অপটিমাইজার, ঠিক আছে। সো অপটিমাইজারের কাজ হচ্ছে ব্যাকওয়ার্ড পাসটা যখন গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করবে, সে যেহেতু আপডেট করবে না, সে আপডেটের করার কাজটা হচ্ছে আমার কি, অপটিমাইজার। সো অপটিমাইজার দেখবা লসটাকে সে আপডেট করবে, কি করবে, সে আগে লস কত ছিল সেই লসটা আগেরটা বের করবে, অ্যান্ড এখন লস সে আপডেট করার পর কত হয়েছে সেটা সে হিসাব করে দেখাবে। সো সেটার কোডটা দেখো, অপটিমাইজার ইকুয়ালস টু টর্চ ডট অপটিম অ্যাডাম নিউরাল নেট প্যারামিটার্স দেওয়া আছে, অ্যান্ড LR সমান 0.01। এটার মানে কি, এটা হচ্ছে একটা অপটিমাইজার ইনস্ট্যান্স সে হচ্ছে ক্রিয়েট করলো। এখানে আমরা অ্যাডাম অপটিমাইজারটাকে চুজ করছি বিকজ এটাই সবচেয়ে ফেমাস। অ্যান্ড এখানে যেটা করতেছে যে বেসিক্যালি অপটিমাইজার একটা রেফারেন্স নিচ্ছে টু অল দ্য লার্নেবল প্যারামিটার্স ইন দ্য নেটওয়ার্কস, আর এখানে LR দিয়ে বোঝানো হচ্ছে তার লার্নিং রেটটা। সো লার্নিং রেট মানে কি, একটু আগে বলছিলাম যে কত বড় বা কত ছোট স্টেপ দিবে অপটিমাইজারটা ওইটাকে ঠিক করার জন্য সেটা, আর এই লাইনটার মাধ্যমে সে পুরা জিনিসটাকে আপডেট করে ফেলছে। সো বেসিক্যালি দেখো এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, মানে একটা লাইনের মাধ্যমে যে আমি কথাগুলো বললাম আপডেট করা, সব ক্যালকুলেশন কিন্তু এখানেই ডান, ঠিক আছে। সো এটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ, অ্যান্ড আমরা যখন প্রজেক্টে যাব এই জিনিসগুলাই কিন্তু লাগবে। সো অপটিমাইজার ডট স্টেপ দিয়ে বেসিক্যালি কি হচ্ছে যে আমার অপটিমাইজারটা একটা সিঙ্গেল প্যারামিটার আপডেট করতেছে, ও গ্রেডিয়েন্টগুলোকে নিছে, গ্রেডিয়েন্টগুলোকে নেওয়ার পরে যেগুলো হচ্ছে লস ব্যাকওয়ার্ডে ক্যালকুলেট হয়েছে ওই ওয়েটগুলোকে সে অ্যাডজাস্ট করছে, বায়াসগুলোকে সে অ্যাডজাস্ট করছে, অ্যাডজাস্ট করে সে তার মানে জিনিসগুলোকে সে ঠিক করে দিছে। এখন দেখি যে কতটুকু ঠিক হয়েছে। সো এটার জন্য আমি কি করলাম, লস বিফোর আপডেট দিলাম অ্যান্ড লস আফটার আপডেট দিলাম। সো লস আফটার আপডেট দেওয়ার পরে আমি যেটা দেখব যে দেখো বিফোর আপডেটে লস ছিল কত, বিফোর আপডেটে লস ছিল 1 পয়েন্ট সামথিং, আফটার আপডেট লস কিন্তু কমে গেছে, রাইট। সো এই কাজটাই বেসিক্যালি হচ্ছে আমার করতেছে। এখন আমরা এতক্ষণ ধরে যা যা বললাম এই সব কিছুই যদি আমরা একসাথে অল টুগেদার আনি তাহলে আমাদের জিনিসটা আসলে এরকম দাঁড়ায়, রাইট। সো আমরা এখন আসি ফার্স্টের থেকে আমরা আসলে কি কি করা শুরু করছি। তো ফার্স্টে বেসিক্যালি আমরা একটা নিউরাল নেট দ্বারা করাইলাম, তারপরে আমরা এক্স আর ওয়াই স্যাম্পলসগুলোকে র্যান্ডম নাম্বার দিয়ে জেনারেট করলাম, দেন আমরা অ্যাডাম অপটিমাইজার দিয়ে কি করলাম, লার্নিং রেট দিয়ে হচ্ছে সেই জিনিসগুলোকে আপডেট করলাম, রাইট। এখন আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ইপথ সমান সমান 10, এটার মানে কি,
এটার মানে হচ্ছে আমার এন্টায়ার ডেটা সেটের উপরে যতগুলা ফুল পাস মানে ওয়ান ফুল পাস থ্রু দ্য এন্টায়ার ডেটা সেট ওটাকে আমরা ইপচ বলি। সো ইপচ সমান সমান 10 মানে কি এন্টায়ার ডেটা সেটের মধ্যে তুমি 10 বার যাও, তাই তো? সো আমরা কি করলাম, একটা লুপ রাখলাম, লুপের মধ্যে 10 বার হচ্ছে ওই এন্টায়ার ডেটা সেটে যাবে। সো এন্টায়ার ডেটা সেটে যাওয়ার পর কি হবে দেখো, এখানে একটা y প্রেডিক্ট সমান সমান নিউরাল নেট এক্স স্যাম্পলস, এই লাইনটার মাধ্যমে কি হয় বলো তো, আমরা শিখছি না, এই লাইনটার মাধ্যমে একটা ফুল ফরওয়ার্ড পাস কিন্তু হয়ে যায়। আর এই লাইনটার মাধ্যমে কি হয়, এই লাইনটার মাধ্যমে একটা লস ফাংশনে ক্যালকুলেট হয় যে কতটুকু লস হয়েছে, যেটা আমরা আগেও দেখছি। এরপর আমরা কি জানি করি, আমরা লস ক্যালকুলেট করার পর কি করি, আমরা হচ্ছে অপটিমাইজারটাকে ডাকি, রাইট? সো এখন অপটিমাইজারটা ডাকার পর এই লাইনটা আমাদের কাছে একটু নিউ, কেন? কারণ এখানে 0 গ্রেড আছে। এটার মানে কি, এটার মানে হচ্ছে পাইটর্চ আমার যে গ্রেডিয়েন্টগুলো বের হইছে, গ্রেডিয়েন্টগুলো তো ক্যালকুলেট হইছে এখানেই, তাই না? সো পাইটর্চ কি করবে, গ্রেডিয়েন্টগুলোকে বাই ডিফল্ট 0 করে দিবে। কেন? মানে ইফ ইউ ডোন্ট জিরো দেম আউট, দ্য গ্রেডিয়েন্ট ফ্রম আ নিউ ফরওয়ার্ড পাস উইল বি অ্যাডেড টু দ্য ওল্ড ওয়ান্স। কেন হবে এটা? ধরো আমি তো অনেকগুলো স্যাম্পলস নিয়ে কাজ করতেছি, তাই না? তো আমার যে লেয়ারগুলো আছে, লেয়ারগুলো তো পাস অন হবে। ধরো আমি একটা ব্যাচ ক্যালকুলেশন করলাম, একটা ব্যাচ ক্যালকুলেশন করে আমি এটাকে পাস করলাম, বাট আমার যে ডেটাগুলো আপডেট হইলো, ধরো আমার কেমনে বুঝাই, ধরো আমরা সিম্পলি চিন্তা করি, ধরো এখানে একটা ব্যাচ আছে, এখানে একটা ব্যাচ আছে, এখানে একটা ব্যাচ আছে, বাট এরকম তো অনেক ব্যাচ আছে, তাই না? তো এই ব্যাচটার উপর ধরো গ্রেডিয়েন্ট ডিসেন্ট হইলো, হওয়ার পর এখানে ধরো ভ্যালুগুলো 3 পয়েন্ট সামথিং এরকম আসছে, দেন এটাকে পাস করে দিল। এখন আমার নেক্সট ব্যাচটা আসবে, তো নেক্সট ব্যাচটা আসার আগে এই ভ্যালুটা যদি এখানে থাইকে যায় তাহলে কি হবে, এখানে একটা ঝামেলা হবে না? কারণ এটা তো আগের ক্যালকুলেশনের ভ্যালুগুলা। সো এই কারণে আমরা কি করব, অপটিমাইজার আসার আগে প্রত্যেকটা ব্যাচকে হচ্ছে আমরা 0 করে দিব, এটাকে আবার 0 করে দিব, এখন নতুন ভ্যালুগুলো আসবে, দেন আবার এটার উপর সেম কাজটা হবে। সো বেসিক্যালি এই জিনিসটাই আমরা করতেছি অপটিমাইজার ডট জিরো গ্রেড দিয়ে, ঠিক আছে? এটা যেটা করে, সে প্রিভিয়াস ইটারেশনের যে গ্রেডিয়েন্টগুলো আছে সেই ইটারেশনের গ্রেডিয়েন্টগুলোকে সে 0 করে দেয়, ক্লিয়ার করে দেয়, যাতে করে আমার অ্যাকুমুলেট না হয়ে যায় ডেটাটা। এরপর আমরা কি করব, ব্যাকওয়ার্ড করব। তো ব্যাকওয়ার্ড করার পরে কি করি আমরা, দেখো ব্যাকওয়ার্ড আমরা একটু আগেই দেখছি যে এই লাইনটা লেখার মাধ্যমে সে ব্যাক প্রপাগেশন করে গ্রেডিয়েন্ট ডিসেন্ট সব ক্যালকুলেশন করে ফেলে। দেখো ব্যাক প্রপাগেশন করার আগেই কিন্তু আমি 0 গ্রেড করে নিব, যাতে করে এগুলো আগে ক্লিয়ার হয়ে যায়। তারপর আমরা ব্যাক প্রপাগেশন দিয়ে ভ্যালুগুলো বের করলাম। এখন ভ্যালুগুলো তো আর এডিট করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ কে করবে, চেঞ্জ করবে হচ্ছে আমার অপটিমাইজারটা। সো এই লাইনটার মাধ্যমে কিন্তু অপটিমাইজার ফুল চেঞ্জগুলো করে ফেলবে। সো এখন দেখো আমরা হচ্ছে কয়বার চালাইতে বলছিলাম, 10 বার, রাইট? সো এন্টায়ার ডেটা সেটের উপর 10 বার চলবে। খেয়াল করে দেখো, প্রথমবার যখন চলছে তখন লসটা কিন্তু অনেক বেশি আসছে, 0.91। পরের বার যখন চলছে লসটা আস্তে আস্তে কমছে, কমতে 0.4 পর্যন্ত থামছে, ক্লিয়ার? সো এইটাই বেসিক্যালি হচ্ছে আমার যে মডেলটা শিখতেছে, এটা দিয়ে আমরা বুঝতেছি যে না, মডেলটা আসলে শিখতেছে, ঠিক আছে? সো এখানে আমাদের নিউরাল নেটওয়ার্কের ফুল একটা স্টার্ট থেকে থেকে আমরা বিল্ড করে ফেললাম। সো আমাদের এটাই হচ্ছে নিউরাল নেটওয়ার্ক বিল্ডের প্রসেস। সো আমরা যদি একটু সামারিটা দেখি, সো সামারি, হ্যাঁ, সামারিতে ফার্স্টে কি করছি, মডেল ডিফাইন করলাম, ইনস্ট্যান্স রেডি করলাম, ফরওয়ার্ড পাস দিলাম, লস ক্যালকুলেট করলাম, গ্রেডিয়েন্ট ভ্যালু করলাম, ব্যাকওয়ার্ড করলাম, ওয়েটগুলোকে আপডেট করলাম অপটিমাইজার দিয়ে, দ্যাটস ইট। এখন আমরা আছি একটা রিয়েল লাইফ ডেটা সেটের উপর এটা অ্যাপ্লাই করলে কেমন হবে, রাইট? সো একটা রিয়েল লাইফ ডেটা সেট আমরা নেই, রিয়েল লাইফ ডেটা সেটটা আমরা নিলাম যে ক্যালিফোর্নিয়ার হাউজিং ডেটা সেট, ঠিক আছে, হাউস প্রেডিকশন ভ্যালু সামথিং। সো এখন দেখো কিছু নতুন জিনিস আসবে, যেমন ফার্স্টে লেখা আছে ডিভাইস সমান সমান কুডা ইফ টর্চ ডট কুডা ইজ অ্যাভেলেবল এল সিপিইউ। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমরা যে মডেলগুলোকে ট্রেন করতেছি, দেখো আমাদের কোল্যাবের নিচে একটা এক্সিকিউশন টাইম থাকে, এখানে আমি যদিও ফাইলটা অ্যাক্টিভ না তাই টাইমটা নাই, বাট আমরা রান করলে এখানে একটা এক্সিকিউশন টাইম দেখতে পারি। এটা যেটা করে যে আমরা যখন অনেক বেশি ডেটা সেট দিব বা অনেক কমপ্লেক্স ডেটা সেট দিব, এগুলো ট্রেন করতে একটু আগে যখন
তুমি বললা যে হচ্ছে ডেটা সেট ট্রেন করতে 6 ঘন্টা লাগবে। সো বেসিক্যালি এই যে 6 ঘন্টা লাগতেছে এটা কিন্তু অনেক কমপ্লেক্স এবং অনেক লার্জ ডেটা সেট, এই কারণে লাগতেছে। সো আমরা যদি নর্মালি আমাদের বাই ডিফল্ট এটা সিপিইউতে চলতে থাকে, সো আমরা কি করতে পারি, এটাকে আমরা জিপিইউ এনেবল করে দিতে পারি মেশিনের মধ্যে। সো জিপিইউ এনেবল করলে যেটা হবে আরও ফাস্টার কম্পিটিশন হবে, না হলে সে সিপিইউর মধ্যেই থাকবে, সমস্যা নাই। সো এটা আরও অনেকভাবে করা যায়, যেমন আমরা যখন রান টাইমটা দেই, রান টাইমের মধ্যে দেখো চেঞ্জ রান টাইম একটা অপশন থাকে, দেখো বাই ডিফল্ট এটা সিপিইউতে আছে, আমি কিন্তু এটা T4 জিপিইউতেও দিতে পারি, ঠিক আছে? এটা দিলে আরও ফাস্টার ক্যালকুলেশন হবে। সো এইভাবে হচ্ছে আমি এটাকে সেভ দিয়ে দিলে সেভ হয়ে যাবে। সো আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আমাদের প্রজেক্টে দেখব, আচ্ছা এটা প্রজেক্টের সময় দেখব, যাই হোক। এখন আসি আমাদের, তো এই লাইনটার মধ্যে কি করতেছে, এই লাইনটা অ্যাপ্লাই হলে সে দেখবে যার যদি জিপিইউ অ্যাভেলেবেল থাকে সে জিপিইউতে নিবে, না হলে সে সিপিইউতেই থাকবে। এরপরে হচ্ছে আমাদের কি করতেছে ডেটা সেট, এই যে সাইকিট লার্ন হচ্ছে আমাদের আরেকটা লাইব্রেরি, সেখান থেকে হচ্ছে আমরা মেশিন লার্নিংয়ের ডেটা সেটগুলোকে পাই। সো এটা দিয়ে হচ্ছে আমরা সেই ডেটা সেটগুলোকে ডাউনলোড করব, ক্যালিফোর্নিয়া হাউজিংয়ের সব ডেটা সেটগুলো এখানে ফেচ করে আনবে, রাইট? এরপরে কাজটা হচ্ছে আমার এক্স সমান সমান ডেটা সেট, যে এক্স এর মধ্যে হচ্ছে ডেটাগুলো থাকবে, ওয়াই এর মধ্যে হচ্ছে আমার অ্যান্সারগুলো থাকবে, লাইক আমাদের যে প্রেডিকশন ভ্যালুটা অলরেডি আমরা জানি সেই জিনিসগুলো থাকবে। এটা তো আমরা মডেলকে আগে দিব না, এগুলো দিব আমরা ক্রস চেক করার জন্য। এরপর আমাদের এক্স সমান সমান এক্স মাইনাস এক্স মিন, অনেক কিছু আছে এখানে। সো একটা একটা করে দেখি। এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেস। এটা কি করে, এটা ডেটাকে রিস্কেল করে যাতে করে প্রতিটা ফিচারের মিনের ভ্যালু হয় 0 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু হয় 1। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে যাতে করে নিউরাল নেটওয়ার্ক মডেলগুলা যেই যখন শিখতে যাবে তখন তাদের ইনপুট ফিচারগুলো একই স্কেলে থাকে। এখন এটার আরও একটা কারণ হচ্ছে যখন এটা ডিফারেন্ট স্কেলে থাকে ডেটাগুলো, মডেলগুলো অনেক সময় বায়াস হয়ে যায়। সো বায়াস হওয়ার কারণে মডেলগুলো যেটা দেখে যে যেটার স্কেলটা একটু বেশি, মডেল ভাবে যে আচ্ছা ঠিক আছে তাহলে এটার ইম্পর্টেন্সটা বেশি। সো এটা না করে আমরা পুরো ডেটাটাকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য হচ্ছে আমরা এই পুরো ফাংশনটা লিখি। এখন কথা হচ্ছে এটার ছোট স্টেপটা দেখি। যেমন অ্যাক্সিস সমান সমান 0 মানে কি, অ্যাক্সিস সমান সমান 0 মানে হচ্ছে আমার মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শুড বি ক্যালকুলেটেড ফর ইচ কলাম ইন্ডিপেন্ডেন্টলি। সো প্রত্যেকটা কলামে ইন্ডিপেন্ডেন্টলি আমরা হচ্ছে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনগুলোকে ক্যালকুলেট করব। এরপরে হচ্ছে আমাদের আছে কিপ ডাইমেনশনস ট্রু, এটার মানে হচ্ছে ডাইমেনশন অফ দ্য আউটপুট যাতে সবসময় সেমই থাকে, ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের এক্স স্ট্যান্ডার্ডাইজ, আমাদের হচ্ছে এখানে অ্যাক্সিস 0 সেম জিনিস, ওই একই কথা, ঠিক আছে? এরপরে আসি আমাদের হচ্ছে ফ্লোট 32, তার মানে হচ্ছে আমার নাম্বার অনেক সময় 64 বিট হইতে পারে, বাট 64 বিট নাম্বারে আমার কম্পিটিশনালি অনেক বেশি হেভি হয়ে যাবে। এই কারণে আমি ডেটা টাইপগুলোকে 64 থেকে 32 বিটে কনভার্ট করব। এটা একটা কমন প্র্যাকটিস, আমরা সবসময় 32 বিট ফ্লোটিং নাম্বার নিয়েই কাজ করি, যেটা আমরা অলরেডি 340তেও দেখছি। সো এরপরে আমাদের যে কাজটা হচ্ছে, এখন আমাদের ডেটা সেটগুলোকে ঠিক করা শেষ, ভালো কথা। এখন আমরা ডেটা সেটগুলোকে ট্রেন করতে দিব, ট্রেন আর টেস্ট করতে দিব। সো সেটা কীভাবে করব, আমি ট্রেন দিলাম, টেস্ট দিলাম, ট্রেন দিলাম, টেস্ট দিলাম, সাইকিট লার্ন, মডেল সিলেকশন দিলাম, অ্যান্ড আমরা ডেটাগুলোকে স্প্লিট করে দিলাম। কীভাবে স্প্লিট করছি দেখো, এক্স আর ওয়াইতে টেস্ট সাইজ সমান সমান 0.2, তার মানে আমার পুরো ডেটা সেটের 20% ডেটাকে আমি টেস্ট করতে দিব। দেন আমি দিচ্ছি র্যান্ডম স্টেট সমান সমান 333। এটার কোনো, এই নাম্বারটার কোনো স্পেসিফিক সিগনিফিকেন্স নাই, এটা অনেক সময় 42 হয়, অনেক সময় অনেক কিছুই হয়, ঠিক আছে? এটা 42 দিলেও কোনো যায় আসে না। তো এইটা মানে কি, এটা মানে হচ্ছে আমার ফুল যে ডেটা সেটটা আছে, ধরো আমি আরেকটু ইজিয়ার করে যদি বলি, আমার একটা মুভি রিভিউ ডেটা সেট আছে। ওই মুভি রিভিউ ডেটা সেটের মধ্যে আমার 70% ভালো মুভি আছে, 30% ব্যাড মুভি আছে এন্টায়ার ডেটা সেটে। সো আমি কি করব, অবশ্যই এখান থেকে এমনভাবে ডেটা সেটগুলোকে রেডি করে ট্রেনিং টেস্টে দিব যাতে করে তার রেশিওটা সেম থাকে। এটার মানে হচ্ছে স্ট্র্যাটিফাই সমান সমান ওয়াই। এই যে কাজটা বললাম আমি, যে আমার ট্রেনিং ডেটা সেটে গুড আর পজিটিভ আর নেগেটিভ রিভিউর যে রেশিওটা আছে, এক্স্যাক্ট সেম রেশিওটা আমার টেস্ট সেটও মেনটেন করতে হবে যাতে করে মডেলটা বেশি বায়াস না হয়ে যায়। সো এরপরে কি হবে, মডেলটাকে যখন আমি টেস্ট করতে দিব, দেখো এখানে টেস্ট করতে যখন দিছি একবারে ডেটাকে টেস্ট করতে দিছি, সো ওইটা একটা শাফেলিং হবে। আমরা যখন উনো খেলি, উনো কিন্তু আমরা শাফেল করি প্রতিবার, তাই না? এরকম এখন উনো খেলতে সময় সমস্যাটা কি হয়, যে প্রথমবার শাফেল করলাম, দেখা গেল যে সবাই একটা একটা করে পাওয়ার কার্ড পাইছে। সেকেন্ড গেম যখন খেলবো তখন শাফলিং করার পর দেখা গেল কেউই পাওয়ার কার্ড পায় নাই। সো এরকম একটা
তৈরি হয়ে যায় না, শাফলিংটা তো কনস্ট্যান্ট থাকে না। সো এখানে আমরা যখন মডেলটাকে ট্রেন আর টেস্ট করব তখন ও প্রথমবার যেভাবে শাফলিং করছে পরের বার যাতে একদম কনস্ট্যান্ট ওইভাবেই শাফলিং করে, ওই অর্ডারেই শাফলিং করে, এটার কারণে হচ্ছে আমাদের র্যান্ডম স্টেট সমান সমান 333 বলা হয়। সো এটার সিগনিফিকেন্স হচ্ছে ওইটা, ঠিক আছে। সো এখন আসি আমাদের মডেলগুলোতে। সো ডেটাটাকে স্প্লিট করলাম, ভালো কথা, টেস্ট সাইজ দিলাম, এরপরে হচ্ছে লিনিয়ার রিগ্রেশন চালাবো। সো আমরা আসলে চালানোর কথা কি ছিল, নিউরাল নেটওয়ার্ক মডেল, ঠিক আছে, কিন্তু আমরা হচ্ছে আগে একটু লিনিয়ার রিগ্রেশন মানে আরও সিম্পল একটা মডেল চালাই দেখি, ঠিক আছে, তারপরে আমরা হচ্ছে নিউরাল নেটওয়ার্কে যাব।